এই টপোলজিতে আমাদের যে বেসিক কনফিগারেশনটা ছিল তার সাথে আমরা আজকে আরো কিছু অ্যাড করবো, আরো রাউটার অ্যাড করবো এবং একটা রাউটিং প্র্যাকটিস করবো। ঠিক আছে, এখানে আমরা রাউটারের উপর ক্লিক করে সিএলআই তে গিয়ে তারপরে কি করি, এখানে এন্টার দিই, পাসওয়ার্ড দিয়েছি 1 2 3, তারপর enable 4 5 6। ওকে, এখানে আমরা হচ্ছে শো রানিং হাইফেন কনফিগ এরকম কমান্ড দিলে দেখতে পাবো রাউটারে কি কি কনফিগারেশন করা আছে, তাই না? এন্টার দিলেই দেখাবে। আমরা যদি ফুল স্ক্রিন করে দিই তাহলে এখান থেকে শুরু। দেন হচ্ছে এখানে কি কি আছে, একটা হোস্ট নেম কনফিগারেশন করা আছে, একটা পাসওয়ার্ড দেয়া আছে, এনেবল পাসওয়ার্ড, পাসওয়ার্ড গুলোকে এনক্রিপশন করা আছে। আর কি কি আছে, কি কি কনফিগারেশন করা আছে আমরা এটা দেখতে চাচ্ছি। আর আছে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে, ইন্টারফেসটাকে অন করা আছে কারণ এখানে শাটডাউন লেখাটা নাই। একটা ডেসক্রিপশন দেয়া আছে যেটা আইএসপির দিকে গেছে এরকম বলা আছে। ওকে, আর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দেয়া আছে কনসোল পোর্টে, একটা পাসওয়ার্ড দেয়া আছে হচ্ছে ভিটিওআই পোর্টে। এই ভিটিওআই পাসওয়ার্ডটা কি কাজে ইউজ করি আমরা? রিমোট কন্ট্রোলের জন্য। হ্যাঁ, রিমোটলি অ্যাক্সেস করার জন্য। মানে হচ্ছে এই রাউটারটা যদি এমন হয় যে আমি ঢাকাতে আছি, রাউটারটা রংপুরে আছে, তাহলে রংপুরের রাউটারটাকে ঢাকা থেকে অ্যাক্সেস করার জন্য কি করতে হয়, রাউটারের টেলনেট কনফিগারেশন করতে হয়। টেলনেট কনফিগারেশন করার জন্য দুইটা ইন্টারফেসে দুইটা আইপি অ্যাড্রেস দিতে হয়। একটা আইপি অ্যাড্রেস হচ্ছে এই ভিটিওআই তে দিতে হয়, আর একটা হচ্ছে এই এনাবল আইপি দিতে হয়, এটা পাসওয়ার্ড দিতে হয়। এই দুইটা পাসওয়ার্ড থাকলে রাউটারে টেলনেট এনাবল হয়, মানে হচ্ছে রিমোট অ্যাক্সেসটা এনাবল হয়। এই দুইটা কনফিগারেশন থাকলে আমরা রাউটারকে বাইরের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এবং রাউটার গুলো যখন অনলাইনে থাকবে তখন এগুলোতে টেলনেট কনফিগারেশন করা থাকাটা খুবই জরুরি। না হলে আপনি বিপদে পড়ে যাবেন, এই রাউটারে কাজ করা দরকার পড়বে, আপনি হয়তো রাউটারের কাছে নাই। ঠিক আছে, তখন আপনি যদি টেলনেট কনফিগার করা থাকে আপনি যেখানেই থাকেন সেখানে বসে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই রাউটারের সাথে আরো একটা রাউটার অ্যাড করব, এরকম আরো একটা নেটওয়ার্ক অ্যাড করব। ঠিক আছে, তাহলে এটাকে আরেকটু বাম দিকে সরাই দিই, ডান পাশে জায়গা দরকার। আরো একটা রাউটার 1841 মডেলের রাউটার ছিল, এটা মেবি 1841 সেম মডেলের আরো একটা রাউটার এখানে নিয়ে নিই। আরো একটা রাউটার নিলাম, এই রাউটারের সাথেও একই রকম একটা ল্যান নেটওয়ার্ক নিব, একটা সুইচ নিয়ে নিলাম। তারপর হচ্ছে দুইটা কম্পিউটার নিয়ে নিই, কন্ট্রোল চেপে কম্পিউটার নিয়ে এখানে ক্লিক করলেই কম্পিউটার পাওয়া যাবে, যতগুলো ক্লিক করব ততগুলো কম্পিউটারে। এবার একটা কানেকশন দেব, এখান থেকে কপার স্ট্রেট থ্রো কানেকশন। কন্ট্রোল চেপে কানেকশনটা সিলেক্ট করে এখানেও রাউটারের দুইটা ল্যান ইন্টারফেস আছে, ফার্স্ট ইথারনেট 0/0 0/1। আমরা 0/0 এর সাথে এই সুইচের উপর ক্লিক করে সুইচের যে কোনো পোর্ট, 24টা পোর্ট আছে, যে কোনো পোর্টে কানেকশন দেওয়া যাবে। দেন এই সুইচের উপর আবার ক্লিক করে একটা পোর্ট সিলেক্ট করে কম্পিউটারে নেটওয়ার্ক পোর্ট, এটা হচ্ছে কম্পিউটারের সিরিয়াল পোর্ট, এই পোর্টে দিলে হবে না, নেটওয়ার্ক পোর্টে দিতে হবে। এখানেও নেটওয়ার্ক পোর্ট থেকে সুইচ পর্যন্ত। তাহলে এইদিকে আরো একটা রাউটারের সাথে ল্যান কানেক্টেড হয়ে গেল। এখন আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে এই রাউটারের সাথে এই রাউটারের একটা কানেকশন দরকার হবে। আমরা এইদিকে একটা ল্যান নেটওয়ার্ক ইউজ করতেছি, যে নেটওয়ার্কটা হচ্ছে এরকম 192.168.1.0। এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস, এই নেটওয়ার্কের 256টা আইপি অ্যাড্রেস আছে, তার মধ্যে 254টা ইউজ করা যাবে। আমরা একটা আইপি অ্যাড্রেস রাউটারে ইউজ করেছি, একটা এই কম্পিউটার, একটা এই কম্পিউটারে, আরো এরকম 100-200 কম্পিউটার ইউজ করা যাবে। ঠিক একই রকম ভাবে এই রাউটারের সাথেও আমরা একটা ল্যান নেটওয়ার্ক নিব, এখানে এটাকে বলবো 193.168.1.0 এই নেটওয়ার্ক। দেন এই নেটওয়ার্কের 3টা আইপি অ্যাড্রেস আমরা ইউজ করব, 1 দেব রাউটারে, 2 দিব এই কম্পিউটারে, 3 দিব এই কম্পিউটারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই রাউটারের উপর ক্লিক করি। এখন আইপি অ্যাড্রেস দিতে হলে কি করতে হয়, আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে যাচ্ছি রাউটারে 5 এখানে 0/0 তে। তাহলে সিএলআই মোডে গিয়ে এখানে কি লিখবো, এখানে নো লিখবো, তারপরে এখানে লিখবো এনাবল, তাই না? তারপরে কি লিখতে হয়, আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে যাচ্ছি, কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল। এরপরে আমরা একটা কাজ করি, এটা একটা হোস্ট নেম দিয়ে দিই। ঠিক আছে, এই রাউটারটার হোস্ট নেম দিয়ে দিই।
রাউটারটার হোস্ট নেম আমরা দিই এরকম যে রাউটার -1 R1, ঠিক আছে। হোস্ট নেম দিলাম হচ্ছে R1। এখন এই রাউটারের ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস দিতে হলে আমাকে কি কমান্ড দিতে হবে? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, যে ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দিতে চাচ্ছি। এই কমান্ড যখন দিব তখন কি হবে, আমার এটা গ্লোবাল কনফিগারেশন মোড থেকে সাব কনফিগারেশন মোডে চলে যাবে। বাম পাশে একটা ইফ আসবে, এরকম ইফ আসছে। এখন আমরা কি কমান্ড দিব? আইপি অ্যাড্রেস, তারপরে যে আইপিটা এখানে দিতে চাই হচ্ছে 193 নেটওয়ার্কের 193.168.1.1, দেন একটা সাবনেট মাস্ক 255.255.255.0, ডিফল্ট যে সাবনেট মাস্ক আছে সেই সাবনেট মাস্কটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। এরপর একটা কমান্ড দিতে হবে নো শাটডাউন, তাই না? নো শাটডাউন। তাহলে আমরা কি করলাম, জাস্ট এনেবল করলাম, তারপর কনফিগার টার্মিনালে গেলাম, ইন্টারফেসে গিয়ে একটা আইপি অ্যাড্রেস দিলাম, শাটডাউনকে নো শাটডাউন করে দিলাম। নো শাটডাউন করে দিলে এই ইন্টারফেসটা অন হয়ে গেল, তাই না? লিংকটা আপ হয়ে গেছে এবং দুইটা মেসেজ আসছে, দেখেন রাউটার, একটা হচ্ছে ইন্টারফেস আপ, একটা লাইন প্রোটোকল আপ, দুইটা মেসেজ আসছে। আমরা এইটুকু কনফিগারেশন একটা নোটপ্যাডে নিয়ে নিই। এটা হচ্ছে আমরা রাউটার 1 এ করতেছি, ডান পাশে রাউটারটা। এখন আমাদের এই কম্পিউটারে আইপি দিতে হবে। কম্পিউটার আইপি কোন নেটওয়ার্কে দিতে হবে? এই 193 নেটওয়ার্কে। এখানে আমরা 193.168.1.2 এই আইপি অ্যাড্রেস দিলাম এবং সাবনেট মাস্ক দিলাম। আরো একটা আইপি অ্যাড্রেস এখানে দেওয়া যাবে, দেন হচ্ছে সাবনেট মাস্ক। তাহলে এই কম্পিউটারগুলোতে দেওয়া ছিল আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক। এখানেও আমরা কম্পিউটারগুলোকে আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক এই দুইটা ভ্যালু দিলাম। বাকি ভ্যালুগুলো এখনই আমরা ইউজ করতেছি না, ডিফল্ট গেটওয়ে ডিএনএস এগুলো এখনো দিচ্ছি না, যখন দরকার হবে তখন দেব। এখন কি হচ্ছে, এইদিকে একটা ল্যান আছে 192 নেটওয়ার্কের, এইদিকে অ্যানাদার ল্যান আছে 193 নেটওয়ার্কের। আমরা চাই এই দুটা ল্যানকে কানেক্ট করতে। তাহলে আমরা কি করব, রাউটারের সাথে রাউটার কানেকশন দিতে হবে। সুইচ টু সুইচ কানেকশন দিলে হবে না, কারণ সুইচ টু সুইচ যদি কানেকশন দিই তাহলে একই নেটওয়ার্ক হয়ে যাবে। সুইচড নেটওয়ার্কে সব জায়গায় এরকম 192 এর আইপি বসবে সবগুলোতে, এখানে 193 এর আইপি বসবে সবগুলোতে। এখন যদি আমি সুইচের সাথে সুইচ কানেক্ট করে দিই তাহলে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারগুলোকে কানেক্ট করা পসিবল হবে না, কারণ হচ্ছে সুইচের এই ক্যাপাসিটি নাই, এই ক্যাপাবিলিটি নাই। রাউটার কি করতে পারে, রাউটারের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে রাউটার ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারে, যেটা টেকনিক্যাল নাম হচ্ছে রাউটিং করতে পারে। রাউটিং করা মানে হচ্ছে এইখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে 192, এইখানে অ্যানাদার নেটওয়ার্ক অ্যাড্রেস আছে 193। তাহলে এই দুইটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে চাইলে আমাদের দরকার হবে হচ্ছে রাউটার টু রাউটার কানেক্টিভিটি এবং রাউটিং কনফিগার করতে হবে। সুইচ টু সুইচ কানেক্ট করলে হবে না, বুঝতে পারলাম? কাজে কানেক্ট করতে হবে রাউটার টু রাউটার। এখন রাউটারের সাথে রাউটার কানেক্ট করার জন্য আমরা এখান থেকে কপার ক্রসওভার কেবল ইউজ করব। এখানে কপার স্ট্রেট থ্রু দিয়ে আমরা এই কানেক্টিভিটি গুলো করলাম। এবার ইউজ করব হচ্ছে কপার ক্রসওভার। এই রাউটারে কয়টা পোর্ট আছে? দুইটা ফার্স্ট ইথারনেট পোর্ট আছে, তার মধ্যে অলরেডি একটা ইউজ হয়ে গেছে, তাই না? আমরা যদি এবার ক্লিক করি আর একটা দেখাচ্ছে, আর 0/0 তো এদিকে ইউজ হয়ে গেছে। দুইটা বলতে কি এভাবে বুঝতে পারি, একটা ইনপুট হিসেবে বুঝতে চাই, একটা আউটপুট হিসেবে ইউজ হচ্ছে, এভাবে ধরা যায় কিনা? যেহেতু আমাদের দুইটা পোর্ট হলে একটা ইনপুট একটা আউটপুট, আর ছাড়া তো উপায় নেই, আর উপায় নেই। হ্যাঁ, একটা দিয়ে ঢুকবে, যে দুইটাই ইনপুট দুইটাই আউটপুট, কারণ হচ্ছে সেটা ঠিক আছে, মানে একটা দিয়ে আসবে একটা দিয়ে হচ্ছে, রাইট। যে ডিরেকশনে চিন্তা করি, একটা দিয়ে ঢুকবে একটা দিয়ে বেরোবে। আচ্ছা, এইখানে একটা কানেক্টিভিটি দিলাম, দেন এই রাউটারে ফার্স্ট ইথারনেট 0/1 এর সাথে আরেকটা কানেক্টিভিটি দিলাম। তাহলে এই কেবলটা যে ইউজ করলাম এটা কিন্তু কপার ক্রসওভার কেবল। এটা কেবলের চেহারা কিন্তু একরকম না, ঠিক আছে? কেবলের চেহারাতে পার্থক্য আছে। এটাতে কি আমি এই ক্রসওভার এটাও কি স্যার ইউটিপি কেবল না? ইউটিপি কেবল, হ্যাঁ, দুইটাই ইউটিপি কেবল। ইউটিপি কেবলের তিন ধরনের কনফিগারেশন থাকে।
ঠিক আছে, তিন ধরনের কনফিগারেশন, একটা হচ্ছে কপার স্ট্রেট থ্রো, একটা কপার ক্রসওভার আর একটা কপার রোলওভার, তিন ধরনের কনফিগারেশন। কেবল একটা ভিতরে কনফিগারেশনটা আলাদা। এটা কি স্যার আমাদের মানে ফিজিক্যালি আলাদা করতে হবে নাকি আলাদা করতে হবে। আচ্ছা, এখানে এখন এই যে ফার্স্ট ইথারনেট 0/1 এর সাথে এই রাউটারের ফার্স্ট ইথারনেট 0/1 কানেক্টিভিটি দিলাম, ফিজিক্যাল কানেক্টিভিটি দিলেই তো হবে না, এখানে আবার আইপি অ্যাড্রেস দিতে হবে। কাজে এই নেটওয়ার্কের জন্য আমরা আরো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করব এখানে, সেটা 194.168.1.0। তাহলে এইখানে আমরা কয়টা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করলাম? তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করলাম, কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্কও তিনটা। এখানে রাউটারের এই পোর্ট থেকে শুরু করে এই দিকে যতগুলো কম্পিউটার আছে, ইভেন এই রাউটারের এই সুইচের সাথে আরেকটা সুইচ দিয়ে আরো 10টা কম্পিউটার কানেক্ট করে দিলে তারা সহ সবাই এই পোর্ট পর্যন্ত হচ্ছে একটা নেটওয়ার্ক। এখানেও তাই, রাউটারের এই পোর্ট থেকে শুরু করে এই দিকে যত কম্পিউটার আছে তারা মিলে একটা নেটওয়ার্ক। আবার রাউটারের এই পোর্ট থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা নেটওয়ার্ক। কাজে এইখানে তিনটা নেটওয়ার্ক আছে, এই জন্য তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতে হবে। আমরা তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করলাম, 192 একটা, 193 একটা, 194 একটা। 192 এবং 3 এর ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথম আইপি অ্যাড্রেসটা রাউটারে দিলাম, বাকি আইপি অ্যাড্রেস গুলো কম্পিউটারে দিলাম, সুইচে কোনো আইপি অ্যাড্রেস দরকার নেই। এখানেও তাই, ওয়ান কম্পিউটার রাউটারে দিলাম, বাকি দুইটা কম্পিউটারে দিলাম, সুইচে কিছু দিচ্ছি না। এখানে কি করব, এখানে এই 194 নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস এই পোর্টে দিতে হবে, আরো একটা আইপি অ্যাড্রেস এই পোর্টে দিতে হবে। ঠিক আছে, দুই জায়গাতে দুইটা আইপি অ্যাড্রেস দিতে হবে। এখন একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি, যে এই রাউটারে যখন আমরা এই পোর্টে আইপি অ্যাড্রেস দিলাম, তখন এখানে দুটো মেসেজ আসতে হবে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 সেন্ড স্ট্রেট টু আপ, লাইন প্রোটোকল অন ফার্স্ট ইথারনেট 0/0 সেন্ড স্ট্রেট টু আপ। দুটো মেসেজ আসবে। এই দুটো মেসেজ কেন আসে গতদিন বলেছিলাম। একটা মেসেজ আসে হচ্ছে যখন আমরা ইন্টারফেসে নো শাটডাউন কমান্ড দিই, তখন এই মেসেজটা আসে যে ইন্টারফেসটা বাই ডিফল্ট শাটডাউন মোডে ছিল, সেটা অন হলো। দেন পরের মেসেজটা আসে হচ্ছে এই ডিভাইসটা, রাউটারটা কি করে, তার কানেক্টেড ডিভাইসের সাথে কানেক্ট হইতে ট্রাই করে, মেসেজ পাঠায়। এই রাউটারটা ওর কাছে মেসেজ পাঠায়, সেই মেসেজ রিসিভ করলে রিপ্লাই হিসেবে কিছু মেসেজ পাঠায়। যখন এই দুইটা ডিভাইস একজন আরেকজনের মেসেজ রিসিভ করতে পারে, তার মানে হচ্ছে তাদের মধ্যে কানেক্টিভিটি ওকে আছে, ফিজিক্যাল কানেক্টিভিটি ওকে আছে। এই কানেক্টিভিটি যখন ওকে, এটা প্রুভড, তখন এই মেসেজটা আসবে, লাইন প্রোটোকল অন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 চেঞ্জড টু আপ, বা ইন্টারফেস যে কোনো নামের থাকতে পারে। কানেক্টিভিটি এস্টাবলিশড হলে এই মেসেজটা আসবে, না হলে এই মেসেজটা আসবে না। তাহলে আমরা যখন কাজ করব, তখন যদি দেখি যে একটা এরকম মেসেজ আসছে, আরেকটা মেসেজ আসে নাই, তাহলে বুঝতে হবে যে কানেক্টিভিটিতে কোনো একটা প্রবলেম আছে। ঠিক আছে, আমরা এই রাউটারে একটু কাজ করি। এই রাউটারে আমরা এই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস দেব, 194 এর একটা আইপি অ্যাড্রেস দেব। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, প্রথমে 1 2 3 পাসওয়ার্ড দেয়া আছে, দেন এনাবল 4 5 6 পাসওয়ার্ড দেয়া আছে। এখানে আমরা কনফিগার টার্মিনাল মোডে যাব, দেন ইন্টারফেস, নাম কি ইন্টারফেসের 0/1, যে নাম আছে ওই নামই দিতে হবে, ভুল করলে হবে না। এখানে দিতে হবে আইপি অ্যাড্রেস 194.168.1.1, দেন একটা সাবনেট মাস্ক দিতে হবে, এটা আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দিলাম। দেন একটা সাবনেট মাস্ক সেম থাকলে তো সমস্যা নেই, বাট আইপি অ্যাড্রেসটা আলাদা আলাদা থাকতে হবে। হ্যাঁ, আইপি অ্যাড্রেস আলাদা থাকতে হবে, সাবনেট মাস্ক সেমও হতে পারে, আলাদাও হতে পারে। এখন পর্যন্ত আমরা যা শিখে আসছি তাতে সব জায়গাতেই সেম সাবনেট মাস্ক ইউজ করতেছি। আমরা ভিন্ন ভিন্ন সাবনেট মাস্ক ইউজ করব আর একটু পরে, আরো একটা লেভেলে গিয়ে। এখানে এখন কি কমান্ড দিতে হয়, নো শাটডাউন। এই কমান্ডটা আমরা কেন দিই, ইন্টারফেসটাকে অন করার জন্য। নো শাটডাউন কমান্ড দিলাম, নো শাটডাউন কমান্ড দিলে মেসেজ আসলো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 চেঞ্জড টু আপ, এই মেসেজ আসলো, তাই না? কিন্তু এলইডি স্টিল রেড হয়ে আছে, গ্রিন হয় নাই, তাই না? এইখানে মেসেজ আসলো ইন্টারফেস আপ, লাইন প্রোটোকল আপ, এই মেসেজটা আসে নাই। কেন আসে না এটা কেউ বলতে পারি? এই পাশে রাউটারটা কনফিগার করা হয়নি। যেহেতু এই রাউটারের ইন্টারফেসটা শাটডাউন মোডে আছে, কাজে এইখানে একটা মেসেজ আসছে, আরেকটা মেসেজ আসে নাই। বুঝতে পারলাম? একটা আসে নাই, আসার তো কথা, এই মেসেজটা আসার কথা। এটা কি রেড আছে না গ্রিন আছে? আসার কথা। এই রাউটারে
রাউটার দুটা উইন্ডো পাশাপাশি রাখি তাহলে বোঝা যাবে, দেখে বোঝা যাবে যে মেসেজটা দুই রাউটারে একসাথে আসে। আচ্ছা, এটা হচ্ছে রাউটার 1। তাহলে এখানে enable configure terminal, এখানে আমরা কমান্ড দেব ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, আইপি অ্যাড্রেস হচ্ছে 194.168.1.2, সাবনেট মাস্ক 255.255.255.0। এটা আমাদের এই রাউটারের লাস্ট মেসেজ ছিল হচ্ছে ইন্টারফেস আপ, লাইন প্রোটোকল আপ, এই মেসেজটা আসে না। এখন আমরা এখানে নো শাটডাউন কমান্ডটা দেব, নো শাটডাউন দিলে দেখেন তখন এই রাউটারে লাইন প্রোটোকল মেসেজটা আসছে, এখানেও লাইন প্রোটোকল মেসেজ আসছে, মানে এবার দুই রাউটারে লাইন প্রোটোকল আপ মেসেজ চলে আসছে, পাশাপাশি লিংকটাও আপ হয়ে গেছে। ঠিক আছে, লিংকটা তখন ডাউন ছিল, এখন লিংকটা আপ হয়ে গেছে। এখানে এই রাউটারে আমরা নতুন যে কনফিগারটা করলাম সেটা হচ্ছে এখানে একটা আইপি অ্যাড্রেস দিলাম, এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হলো, দুই রাউটারে দুইটা আইপি অ্যাড্রেস দেওয়া হলো। এটা হচ্ছে উপরের রাউটার, রাউটার 1। ডেসক্রিপশনটা হচ্ছে আপনি যে কোনো রাউটারের ইন্টারফেস মোডে থেকে, যেমন এটা আমরা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1 আছে, তাই না? এখানে ইফ এ আছে, এখানে ডেসক্রিপশন IPTION, এটা হচ্ছে ডেসক্রিপশন কমান্ড। এরপর আপনি যা ইচ্ছা লিখতে পারেন, এটা হচ্ছে একটু এবার যদি আপনি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে শো রানিং -config, তাহলে দেখেন ফার্স্ট ইথারনেট 0/1 এ ডেসক্রিপশনটা দেখাচ্ছে। ইন্টারফেসের ভিতরে থেকে ডেসক্রিপশন কমান্ড দিয়ে আপনি যাই লিখবেন সেটা একটা ওয়ার্ড লিখতে হবে, এখানে একটা ওয়ার্ড। আচ্ছা, একাধিক ওয়ার্ড থাকলে সেগুলোকে আপনি হাইফেন বা আন্ডারস্কোর যেভাবে হোক অ্যাড করে দিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের এই রাউটারে কয়টা আইপি অ্যাড্রেস আছে? দুইটা। এই রাউটারেও দুইটা আইপি অ্যাড্রেস আছে। আমরা একটু শোরান দিয়ে জিনিসগুলো দেখি যে এখানে কয়টা আইপি অ্যাড্রেস আছে। 192 এর 1, 194 এর 1। আর এই রাউটারে কয়টা আইপি অ্যাড্রেস আছে? running-config, এখানে দেখেন 193 এবং 194 এর দুইটা আইপি অ্যাড্রেস আছে, তাই না? তার মানে দুই রাউটারেও দুইটা করে আইপি অ্যাড্রেস আছে। এখন আমরা একটু পিং করে টেস্ট করব যে আমাদের ডিভাইসগুলো কোন পর্যন্ত কমিউনিকেট করতে পারে। পিং মানে কি বুঝি তো সবাই? ডিভাইসকে অ্যাক্সেস করতে পারি কিনা, রিচেবিলিটি আছে কিনা, জাস্ট রিচেবিলিটি আছে কিনা এটুকুই টেস্ট করতে পারি। আমরা এই কম্পিউটার থেকে একটা পিং করে দেখেছি কতদিন, এখানে পিং করে, এখানে পিং করে, তাই না? মনে আছে? আজকেও আবার একটু পিং করে দেখি যে এই কম্পিউটারটা তার পাশের কম্পিউটারকে পিং করে কিনা। পাশের কম্পিউটার হচ্ছে 3, এটাকে পিং দিলে সে পিং করে। তারপরে যদি এখান থেকে রাউটারের পোর্টকে পিং দেই, এই পোর্টের আইপি কত? 192 এর 1, তাই না? 192.168.1.1, এই 3 এর জায়গায় 1 দিলেই রাউটারের পোর্টে পিং করবে। পিং করলো, তার মানে আমরা এই কম্পিউটার থেকে এই পর্যন্ত পিং করতে পারি। এবার আর একটু সামনে যেতে চাই, এখানে পিং করতে চাই। এখানে পিং করলে কোন আইপি কে পিং দিতে হবে? 194 এর 1 কে, তাই না? মানে হচ্ছে 194.168.1.1 এই আইপি কে পিং দিতে হবে, তাই না? তাহলে আমরা কি চাচ্ছি? এই কম্পিউটার থেকে
ল্যান যে রাউটারে কানেক্টেড ওই রাউটারে একটা ইন্টারফেসে তো পিং করতে পারলাম, অন্য আরেকটা ইন্টারফেসে পিং করতে চাচ্ছি, ওখানে কি হয়? ওখানে পিং দিলে দেখেন পিং হয় কিনা। কম্পিউটার ট্রাই করতেছে বাট হচ্ছে না, পিং হচ্ছে না, ঠিক আছে? তার মানে এই কম্পিউটারটা এই পর্যন্ত পিং করতে পারে না। এখান থেকে আমরা আরেকবার পিং করে দেখি, এই কম্পিউটার থেকে যদি আমরা রাউটারকে পিং দিই, রাউটার পিং করতে পারে সে। তারপরে যদি তারপরের আইপিটাতে পিং দিই, এখানে যদি পিং দিই এটা 194, এই 194 এ যদি পিং দিই তাহলে আর পিং করে না, ঠিক আছে? কেন এই পিং করে না কেউ বলতে পারেন? গেটওয়ে দিতে হবে, পিসিতে গেটওয়ে দিতে হবে। আর কারো অন্য কোনো যুক্তি? ওই নেটওয়ার্ক কিছু কানেক্টিভিটি তো এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক তো একই রাউটারে, তাই না? এই নেটওয়ার্ক 192 নেটওয়ার্ক আর 194 নেটওয়ার্ক তো একই রাউটারে আছে, কাজে কানেক্টিভিটি আছে, কানেক্টিভিটি আছে, ফিজিক্যাল কানেক্টিভিটি আছে, কিন্তু কেন হচ্ছে না সেটা একটু আমরা বুঝে নিই। কেন হয় না এগুলো ট্রাবল শুট করতে গিয়ে দরকার হয়। এই কম্পিউটারগুলোর ক্যারেক্টারিস্টিক্স, এই কম্পিউটারগুলোতে আমরা কয়েকটা ভ্যালু দিই, একটা হচ্ছে আইপি দেই, তারপরে একটা সাবনেট মাস্ক দেই, তারপরে একটা হচ্ছে গেটওয়ে দিই, তারপরে ডিএনএস দিই, তাই না? এই আইপি অ্যাড্রেসটা কেন দিই কম্পিউটারে? হ্যাঁ, এই অ্যাড্রেসটা হচ্ছে ওর আইডেন্টিটি এই নেটওয়ার্কের মধ্যে, তাই না? এই আইডেন্টিটি দিয়ে ওকে নেটওয়ার্কে অন্য যতগুলো ডিভাইস আছে তারা সবাই চিনবে। তারপরের ঘরে আমরা দিই সাবনেট মাস্ক, এটার উদ্দেশ্য কি? হ্যাঁ, নেটওয়ার্কে কতগুলো হোস্ট আছে এটা তাকে বোঝানোর জন্য দিই, নেটওয়ার্কে কতগুলো হোস্ট আছে। তারপরে দিই হচ্ছে গেটওয়ে। গেটওয়ে কেন দিই? গেটওয়ে দেই হচ্ছে গেটওয়ে দেই হলো যে আমি এই কম্পিউটারকে আইপি অ্যাড্রেস দিলাম 192.168.1.5 দিলাম এই কম্পিউটারে। দেন তাকে বললাম যে তোমার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, এটা বললাম না? এখানে 2 দিলাম, 2 দেওয়া 5 দেওয়া 6 দেওয়া একই কথা, বাস সে 2ই দিলাম। 2 দিয়ে এই সাবনেট মাস্ক দিলাম। এই কম্পিউটারতে যখন এআইপি এই সাবনেট মাস্ক দিলাম তখন কম্পিউটারটা বুঝে ফেলে যে তার দৌরাত্ম হচ্ছে এই পর্যন্ত 192.168.1.0 থেকে শুরু করে 192.168.1.255 পর্যন্ত হচ্ছে তার দৌরাত্ম, তার নেটওয়ার্ক, তাই না? এই সাবনেট মাস্ক এবং আইপি অ্যাড্রেস দিয়ে তাকে তার নেটওয়ার্কটা বুঝিয়ে দিলাম যে এখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার ব্যাপারটা? যখনই আমরা এই কম্পিউটারে বসে 192 এর আরেকটা আইপি কে পিন দিলাম, সে হচ্ছে 2, অন্য আরেকটা আইপি কে পিন দিলাম 3, আরেকটা আইপি কে পিন দিলাম 1, এই আইপি গুলোকে যখন পিং দিলাম তখন কিন্তু সে পিং করতে পারলো, তাই না? তখন সে পিং করতে পারলো। কেন পিং করতে পারলো? কারণ এই কম্পিউটারটা যে নেটওয়ার্কের, এই যে এখানে হচ্ছে 2 আছে, তার আগে 1, তারপরে হচ্ছে 3, 4 এরকম করে করে 254। এই কম্পিউটারটা এই 1 থেকে 254 পর্যন্ত কম্পিউটারগুলোর সাথে অটোমেটিক্যালি কমিউনিকেট করতে পারবে, তার জন্য এর গেটওয়ে ভ্যালুটা দরকার নেই। আমরা কিন্তু গেটওয়েতে কিছু দিই নাই, তাই না? কম্পিউটারগুলোতে শুধু আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দেয়া আছে, গেটওয়ে ফিল্ডটা ফাঁকা, কিছু দেয়া নেই। উইদিন দা নেটওয়ার্ক কমিউনিকেট করার জন্য কোনো গেটওয়ে দরকার হয় না, বুঝতে পারলাম? এখন এই কম্পিউটারকে যখন আমি বলতেছি যে তুমি পিং করো 194.168.1.1, এখানে পিং করতে বললাম ওকে, এখানে যখনই পিং করতে বললাম কম্পিউটার প্রথমেই দেখে যে এই আইপি অ্যাড্রেসটা ওর নিজের নেটওয়ার্কের না, কারণ ওর নিজের নেটওয়ার্ক হচ্ছে 192 এর 0 থেকে 255 পর্যন্ত। এখন এটা কি সেখানে আছে? নাই। যখনই কম্পিউটার দেখে যে আমি এমন একটা জায়গায় যেতে চাচ্ছি যে জায়গাটা এই নেটওয়ার্কের মধ্যে নাই, তখনই কম্পিউটারের এই ফিল্ডের হেল্প দরকার হয়, গেটওয়ের দরকার হয়। গেটওয়ে মানে হচ্ছে যে আমি যাকে রিচ করতে চাচ্ছি সে আমার ল্যানের মধ্যে নাই, ল্যানের বাইরে আছে। তাহলে রাউট কম্পিউটারকে কি করতে হবে? কম্পিউটারকে এই ডাটা বা এই প্যাকেটটা নেটওয়ার্কের বাইরে কোথাও পাঠাতে হবে। এখন নেটওয়ার্কের বাইরে যাওয়ার রাস্তা কোনটা? এইখানে ধরেন আমি আরো একটা সুইচ দিয়ে আরো 10টা কম্পিউটার কানেক্ট করে দিলাম, এদিকে সুইচ দিলাম, ওর সাথে এইদিকে আরো একটা সুইচ দিয়ে আরো 10টা কম্পিউটার কানেক্ট করে দিলাম। এখন এই সব জায়গা থেকেই তো নেটওয়ার্কের বাইরে যাওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে এই পোর্ট থেকে শুরু করে এইদিকে যত কম্পিউটার আছে সবাই তো একটাই নেটওয়ার্ক, তাই না? নেটওয়ার্কের বাইরে যাওয়ার রাস্তা কোনটা? এইটা। এটা হচ্ছে নেটওয়ার্কের বাইরে যাওয়ার রাস্তা, মানে এই কম্পিউটারগুলো থেকে বা এই টোটাল নেটওয়ার্ক থেকে এই দিক হয়েই নেটওয়ার্কের বাইরে যেতে হবে, এছাড়া এই নেটওয়ার্কের বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই, ঠিক আছে?
এখন নেটওয়ার্কের বাইরে যাওয়ার জন্য যে আইপি অ্যাড্রেসটা আমরা ইউজ করি সেই আইপি অ্যাড্রেসটাই হচ্ছে গেটওয়ে। গেটওয়েটা সবসময় এই কম্পিউটার যে নেটওয়ার্কের সেই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসই হবে, অন্য নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস হবে না। কাজে গেটওয়ে হবে হচ্ছে একদম সোজা হিসাব যে আপনি যে ল্যানে কাজ করতেছেন সেই ল্যান রাউটারের যে পোর্টে কানেক্টেড ওই পোর্টের আইপি হবে এদের সবার জন্য গেটওয়ে। একদমই সোজা হিসাব। এখানে এই ল্যান রাউটারের যে পোর্টে কানেক্টেড সেই পোর্টের আইপি এদের সবার জন্য গেটওয়ে। এখন এখানে যদি আইপি 193.168.1.100 থাকে সেটাই সবার জন্য গেটওয়ে, 1.200 থাকে সেটাই সবার জন্য গেটওয়ে। এইখানে যে আইপি থাকবে সেটাই সবার জন্য গেটওয়ে, এই আইপি না, এই আইপি না, ল্যান রাউটারের যে পোর্টে কানেক্টেড সেই জায়গার আইপি, বুঝতে পারলাম? এবং গেটওয়ে এর আইপিটা অবশ্যই তার একই নেটওয়ার্কের আইপি হতে হবে, অন্য নেটওয়ার্কের আইপি দিলে গেটওয়ে হিসেবে সে নিবে না, বা আপনি ওকে করে দিলেও সে কাজ করবে না। তাহলে আমাকে কি করতে হবে এখন? এই কম্পিউটারে গেটওয়ে দিতে হবে। গেটওয়ে না দিলে কি হয়? গেটওয়ে না দিলে কম্পিউটারটা যখনই দেখে এখানকার ফিল্ডটা খালি তখনই সে আর নিজের নেটওয়ার্কের বাইরে অন্য কারোর সাথে কোনো কমিউনিকেশন করে না, বুঝতে পারলাম? তো এই কম্পিউটার থেকে যদি আমরা এই কম্পিউটার থেকে একটা পিং দিয়ে রাখি 194 এর 168.1.1, এখানে যদি একটা -t দিয়ে পিং দিয়ে রাখি, এখানেও যদি একই রকম একটা -t দিয়ে পিং দিয়ে রাখি, -t মানে কি? কন্টিনিউয়াস পিং, চলতেই থাকবে, ট্রাই করতেই থাকবে। দেখেন পিং দিয়ে রাখলাম, চেষ্টা করতেছে বাট পারতেছে না। এখন আমরা কি করলাম? এই কম্পিউটারকে একটা গেটওয়ে বসাই দিই। দেখেন 192.168.1.1 এই পোর্টের আইপিটা গেটওয়ে দিয়ে দিলাম। যখন গেটওয়ে দিয়ে দিলাম দেখেন তখন থেকে পিং পাওয়া শুরু হয়ে গেল, ঠিক আছে? তার মানে উইদাউট গেটওয়ে কম্পিউটারগুলো অন্য নেটওয়ার্কে যাওয়ার কোনো চেষ্টাই করে না। গেটওয়ে থাকলে তখন সে চেষ্টা করে, যদি যাওয়া পসিবল হয় তাহলে সে কমিউনিকেট করবে। তাহলে এখন থেকে যখন থেকে গেটওয়ে দিলাম দেখেন এই কম্পিউটারে গেটওয়ে দেওয়া হয় না, স্টিল সে পিং করতে পারতেছে না, বাট এই কম্পিউটারটা পিং করতে পারতেছে। এখন ও কেন পারতেছে না? কারণ ওর গেটওয়ে দেওয়া হয় না। তাহলে এই কম্পিউটারকেও গেটওয়ে দিয়ে দিই 192.168.1.1 গেটওয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলে সে সেও অন্য নেটওয়ার্কে পিং করতে পারে, বুঝতে পারলাম? তাহলে আমাদের এই কম্পিউটার গুলো যখন গেটওয়ে দিলাম তখন থেকে অন্য নেটওয়ার্কে যেতে পারে। আমরা এই পর্যন্ত পিং করতে পারলাম। এইবার আরো একটু অ্যাডভান্স হই, আর একটু সামনে যাই। আর একটু সামনে গেলে কোন আইপি কে পিং দিতে হবে? 194 তো দিলাম, 194 এর 1 কে দিলাম। এখন কোনটাই দিতে হবে? 193.194 রাইট, সামনে আরেকটা আইপি আছে, এখান থেকে এইখানে একটা আইপি, এখানে একটা আইপি, এই জায়গায় একটা আইপি আছে, তাই না? এই আইপিটাকে এখন পিং করতেছে ফ্রম দিস কম্পিউটার। এখান থেকে 194 এর 1 কে পিং করলো। তাহলে গেটওয়ে থাকা আর না থাকার মধ্যে পার্থক্য বুঝলাম কিনা? গেটওয়ে না থাকলে কম্পিউটার অন্য নেটওয়ার্কে যাওয়ার জন্য কোনো চেষ্টাই করবে না, গেটওয়ে থাকলে চেষ্টা করবে। এখন যদি রিচেবল হয় তাহলে সে রিচ করবে, না হলে করবে না। দেখেন আমরা এই 194 কে পিং দিলাম। এবার 194 এর কোন আইপি কে? 2 কে। 1 কে সে পিং করতে পারে, এবার 2 কে দিলাম। দেখেন 2 কে পিং দিলে কি হয়? এটা পারে না, 2 কে পিং দিলে পারে না। এই কম্পিউটার থেকে দেখেন, এই কম্পিউটার থেকে যদি 2 কে পিং দিই তাহলে সেও পারে না। তাহলে আমরা দেখলাম কি জিনিস, আমাদের এই ল্যানের কম্পিউটার গুলো গেটওয়ে দেয়াতে এই পর্যন্ত পিং করতে পারলো, তারপরে আর পিং করতে পারেনি। এই দিক থেকে দেখি কি অবস্থা। এই কম্পিউটার গুলোর গেটওয়ে দেয়া নেই। এখান থেকে দেখেন যদি পিং করি হচ্ছে 193.168.1.1, মানে এখানে যদি পিং করি তাহলে পিং করে। এখানে যদি পিং করি এটা হচ্ছে পিং -t 194.168.1.2, এটাকে পিং দিলাম, এই পিং আর হচ্ছে না। এই পিং না হওয়ার কারণ একটাই, এখানে গেটওয়ে নেই। তাহলে এখানে 193.168.1.1 গেটওয়ে এখানে দিয়ে দিই। এটা একটু কপি নিয়ে নিই পাশের কম্পিউটারকে দেওয়ার জন্য। গেটওয়ে দিলে সে পিং করে। এখানেও একই অবস্থা, এখানেও পিং -t 194.168.1.2, এই পিং হবে না। গেটওয়েটা বসাই দিলে পিং হবে, হচ্ছে। তাহলে এখন আমাদের এই কম্পিউটার গুলো, এই দুটো কম্পিউটার, এরা কি এখানে পিং করবে? করবে না। এই কম্পিউটার যেহেতু এখানে আসতে পারে নাই, এরা ওখানে পারবে না। দেখেন এখান থেকে আমরা যদি 1 কে পিং দিই, 2 কে পারলো না, 1 কে যদি পিং দিই
দেখেন 1 কে পিং দিলে 1 এ পিং হচ্ছে না, 194 এর 1 এ পিং হচ্ছে না। বুঝতে পারলাম? তাহলে আমাদের পিসি আসলে কোন পর্যন্ত কমিউনিকেট করতে পারে সেটা একটু বুঝি। পিসি গুলোতে যখন গেটওয়ে দেওয়া থাকবে তখন পিসি গুলো ল্যান যে রাউটারের সাথে কানেক্টেড ওই রাউটারে যতগুলো আইপি আছে তাদের সবাইকে পিং করবে। এখানে পিং করতে পারবে, এখানে পারবে, যদি এইদিকে এমন হতো যে এইদিকে আরেকটা কানেকশন আছে, এইদিকে আরো একটা কানেকশন আছে, সেই জায়গাগুলোতেও পিং করতে পারতো। বাট তারপরে আর কোথাও পিং করতে পারবে না। তার কারণ হচ্ছে তারপরে কোথাও পিং করাটা ওর রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না। ওর রেসপন্সিবিলিটি হচ্ছে গেটওয়ে পর্যন্ত মানে রাউটার পর্যন্ত মেসেজটাকে পাঠানো, তারপরের কমিউনিকেশনটা হচ্ছে রাউটারের দায়িত্ব। ঠিক আছে, পরের কমিউনিকেশনটা রাউটারের দায়িত্ব। তাহলে পিসি কিভাবে কাজ করে এটা আমরা বুঝলাম। পিসি কাজ করে হচ্ছে প্রথমে দেখে যে আমি যাকে রিচ করতে চাই সে তার নিজের নেটওয়ার্কের কিনা, যদি নিজের নেটওয়ার্কের হয় তাহলে সে এমনিতেই কমিউনিকেট করতে পারে, যদি নিজের নেটওয়ার্কের না হয় তাহলে পিসি সেটা গেটওয়ের কাছে পাঠায়, মানে রাউটারের কাছে পাঠায় দেয়। যদি পিসিতে রাউটারের আইপিটা দেয়া থাকে, গেটওয়ের আইপিটা দেয়া থাকে, তাহলে পিসি এই পর্যন্ত পাঠাবে। বাকি কাজ হচ্ছে রাউটারের। এখন এই রাউটার এখানে পিং করাইতে পারে না, এটার কারণটা আমরা একটু বুঝি কেন পারে না। দেখেন এই কম্পিউটার থেকে যখন আমরা কোথাও একটা জায়গাতে মেসেজ পাঠাই তখন এই রাউটার গুলোর মধ্যে একটা টেবিল তৈরি হয়। আমরা যখন কম্পিউটার গুলোতে আইপি অ্যাড্রেস দিই তখনই রাউটার গুলোতে আইপি অ্যাড্রেস দিই তখনই রাউটারের ভেতরে একটা টেবিল তৈরি হয়, যে টেবিলটার নাম হচ্ছে রাউটিং টেবিল। এই রাউটিং টেবিলের মধ্যে কি কি ইনফরমেশন আছে এটা আমরা দেখবো কিভাবে। এটা দেখার জন্য কমান্ড হচ্ছে শো আইপি রাউট। এখান থেকে আমরা কমান্ড দিব শো আইপি রাউট, আর ও ইউটি, শো আইপি রাউট। এই কমান্ড দিলে রাউটার কি দেখাবে? এই কমান্ড দিলে রাউটার দেখাবে সে কোন কোন নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারে এবং কিভাবে কমিউনিকেট করে। দেখেন এটা এন্টার দিলে এটা হচ্ছে আমাদের কমান্ড শো আইপি রাউট। এন্টার দিলে এখানে হচ্ছে আউটপুটটা দেখায়। আউটপুটের মিনিংটা একটু বুঝি। দেখেন আউটপুটটা শুরু হচ্ছে সি দিয়ে, এখানে কিছু কোড নাম্বার আছে। কোড নাম্বার অনুযায়ী সি মানে হচ্ছে কানেক্টেড। ঠিক আছে, তার মানে যে নেটওয়ার্ক অ্যাড্রেস গুলোর সামনে সি থাকবে সেগুলো হচ্ছে রাউটারের সাথে সরাসরি কানেক্টেড। দেখেন এখানে কি বললো যে 192.168.1.0 এই নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড। কোথায় কানেক্টেড? ফার্স্ট ইথারনেট 0/0। এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা এই রাউটারের সাথে সরাসরি কানেক্টেড ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টারফেসে। আর এটা অ্যানাদার নেটওয়ার্ক, এটা ফার্স্ট ইথারনেট 0/1 এর সাথে সরাসরি কানেক্টেড। বুঝতে পারলাম? এই 24টা হচ্ছে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেসের নেটওয়ার্ক বিট। এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। ক্লাস সি তে নেটওয়ার্ক বিট কয়টা? 24টা। এটা হচ্ছে সেই 24। বুঝতে পারলাম? নেটওয়ার্ক বিট কয়টা সেটা এখানে মেনশন করে দেয়। তাহলে 24টা নেটওয়ার্ক বিট, কাজেই এখানে /24 দেখাচ্ছে। এবং এটা হচ্ছে কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড সেই ইন্টারফেসের নামটা দেখাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে আমাদের রাউটার গুলোর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে রাউটার গুলো তার লিস্টে যতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে ততগুলোর সাথেই কমিউনিকেট করবে, অন্য কারোর সাথে কমিউনিকেট করবে না। ঠিক আছে, লিস্টে যতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে তাদের সাথেই শুধু কমিউনিকেট করবে, অন্য কারোর সাথে কমিউনিকেট করবে না। এখন আমরা এই কম্পিউটার থেকে যে একটা পিং করলাম, দেখেন এই কম্পিউটার থেকে একটা পিং করলাম। পিং করা মানে কি? পিং করা মানে এই কম্পিউটার থেকে এরকম একটা মেসেজ জেনারেট হবে, যেই মেসেজের সোর্স অ্যাড্রেস হচ্ছে 192.168.1.2। ডেস্টিনেশন অ্যাড্রেস কত এটা আমরা ওকে বলে দিয়েছি যে এটা হচ্ছে 194.168.1.2। এটা ডেস্টিনেশন অ্যাড্রেস, এটা আমরা ওকে বলেছি, তাই না? সোর্স আইপি অ্যাড্রেস এটা, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এটা বলেছি। এই কম্পিউটারটা কি করে? যখনই দেখে আমি অন্য নেটওয়ার্কে যেতে চাই তখন সে আর নিজের ল্যানের মধ্যে খোঁজাখুঁজি করে না। সে তখন এটা সরাসরি হচ্ছে এই আইপির কাছে পাঠাবে, যে আইপিটা ওর এখানে গেটওয়ে হিসেবে দেয়া আছে তার কাছে পাঠিয়ে দিবে। তো এই আইপিটা কোথায় আছে? এখানে আছে না? তখন এই কম্পিউটারটা এই মেসেজটাকে বা এই প্যাকেটটাকে সরাসরি গেটওয়ের কাছে পাঠাবে, এখানে সার্চ করবে না, এই আইপি অ্যাড্রেসে পাঠাবে, রাউটারের কাছে আসবে। রাউটারের কাছে যখন এই মেসেজটা আসে তখন রাউটার দেখে যে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে কত? 194.168.1.2। এই রাউটারের সাথে দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেস দুটো কানেক্টেড আছে, ঠিকই। একটা হচ্ছে 194.168.1.0, এই একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে স্ল্যাশ কত? 24। তখন রাউটার মিলাই দেখে যে এই 24 বিট, এর 24 বিট আর ডেস্টিনেশনের 24 বিট মিলে কিনা। প্রথম লাইনে, পরের লাইনটা বাদ দিই আমরা। প্রথম লাইনে
এখানে /24 বলেছে, তাই না? এখন এর /24 মানে 24 বিট কি এর 24 বিটের সাথে মিলে না। মিলে না, কারণ এটা প্রথমে 194 এখানে প্রথমে 192, কাজে এই লাইনের সাথে মিলে না, পরের লাইনে পাঠিয়ে দেয়, উপরের লাইনের সাথে চেক করে মিলে নেই, পরের লাইনে পাঠায়, পরের লাইনে 24 বিট মিলাই দেখে এখানে 194.168.1 এরও 194.168.1, ঠিক আছে? তার মানে কি নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে মিলে গেছে। 24 বিটের পরে আর চেক করে না, 2 না 3 নাকি 5 এটা রাউটার চেক করে না, 24 বিট পর্যন্তই তার দরকার। এটা কোথায় কানেক্টেড আছে? ফার্স্ট ইথারনেট 0/1 এ। কাজে রাউটার কি করে, এটা ফার্স্ট ইথারনেট 0/1 পোর্টের কাছে পাঠায়। ফার্স্ট ইথারনেট 0/1 এর এখানকার আইপি অ্যাড্রেসটা কত? 1। আমি চাই কোথায় যেতে? 2 তে। তার মানে ও তো না সেটা। এই পোর্ট কি করে, তখন এটা কেবল দিয়ে বাইরে বের করে দেয়, মেসেজটাকে কেবল দিয়ে বাইরে বের করে দেয়। বাইরে বের করে দিলে এটা এই রাউটার পর্যন্ত চলে আসে, বুঝতে পারলাম? তখন এই রাউটারটা দেখে যে একটা মেসেজ আসছে যার সোর্স অ্যাড্রেস হচ্ছে 192.168.1.2 এবং সে আসছে কোথায়? 194.168.1.2 তে আসছে। অলরেডি এখানে কিন্তু চলে আসছে। এখন কোর রেসপন্সিবিলিটি কি? একটা রিপ্লাই দেওয়া। রিপ্লাইটা যখন সে দিবে তখন সে এরকম আরেকটা মেসেজ জেনারেট করবে যার ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 192.168.1.2, তাই না? যার কাছ থেকে আসছিল তাকে তো দিতে হবে, ঠিক না? তার ডেস্টিনেশন অ্যাড্রেসটা 192 হয়ে যাবে, এই ডেস্টিনেশনে পাঠাতে হবে। এখন রাউটার কি করবে? এই রাউটার তার নিজের রাউটিং টেবিল চেক করবে। এই রাউটার এসে যদি আমরা এর রাউটিং টেবিলটা দেখি, দেখেন ইনাবল শো আইপি রাউট, এখানে দেখেন যে আমাদের এখন যে ডেস্টিনেশন অ্যাড্রেস তার সাথে এখানে কারো মিল আছে কিনা। আমাদের এখন ডেস্টিনেশন অ্যাড্রেস কত? 192.168.1.0 বা 1.2, তাই না? এখন এইখানে কি সেরকম কিছু আছে? এখানে দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, একটা হচ্ছে 193, একটা হচ্ছে 194। কাজে এই রাউটারটা যখন দেখে যে তার কাছে এমন একটা মেসেজ আসছে বা এমন একটা প্যাকেটে তার যাওয়া দরকার যেটা তার এই লিস্টের মধ্যে নাই, রাউটিং টেবিলে নাই, তখন এই রাউটারটা আর সেটা রিচ করার কোনো চেষ্টাই করে না, সেটা ডিসকার্ড করে, ডাস্টবিনে ফেলে দেয়, ঠিক আছে? সে আর কোনো খোঁজাখুঁজিও করে না, সে তার কাজ হচ্ছে এই টেবিলের মধ্যে আছে না। যদি টেবিলে থাকে তাহলে এখানে বলা আছে কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড বা কিছু, সেই ইন্টারফেসের কাছে সে পাঠায় দেয়। আর যদি এই টেবিলের মধ্যে না থাকে, এই লিস্টের মধ্যে না থাকে, তাহলে এটাকে সে ডিসকার্ড করে, ধ্বংস করে ফেলে, বুঝতে পারলাম? কাজে আমরা যখন এই কম্পিউটার থেকে পিং করতেছি, পিংটা বের হয়ে এই রাউটার পর্যন্ত আসলেও রাউটার তার কোনো রিপ্লাই দেয় না। কাজে এখান থেকে আমরা যে পিং করেছি এই পিং এর কোনো রিপ্লাই পাচ্ছে না, পিং একটা পর একটা মিস হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম ব্যাপারটা? এখন এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই রাউটারটা 192 নেটওয়ার্ক অ্যাড্রেসকে চেনে না, আবার এই রাউটারটাও দেখেন 193 নেটওয়ার্ক অ্যাড্রেসকে চেনে না। কাজে আমি এখান থেকে যদি এখানে পিং দিই, সেই পিং গুলো কি হবে? সেই পিং গুলো মিস হচ্ছে। এইখানে টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস কয়টা আছে এই টপোলজিতে? 3টা। আমাদের এই রাউটারটা কয়টাকে চেনে? 2টাকে চেনে, আরেকটাকে তো সে চেনে না। এই রাউটার কয়টাকে চেনে? 2টাকে, আরেকটাকে সে চেনে না। এখন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের রেসপন্সিবিলিটি হচ্ছে এই যে রাউটার আরো একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে চেনে না, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে রাউটারকে চিনে নেবে। এটা হচ্ছে আমাদের কাজ, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, বুঝতে পারলাম? রাউটার বাই ডিফল্ট কাকে কাকে চিনে? যেগুলো তার সাথে কানেক্টেড। আমরা ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দিয়েছি রাউটারগুলোতে, এই যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এই একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। এই আইপি অ্যাড্রেস গুলো যে যে নেটওয়ার্কের রাউটার শুধু সেগুলোকেই চেনে, অন্য কোনো নেটওয়ার্ককে চেনে না। অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হচ্ছে অন্য নেটওয়ার্ক অ্যাড্রেস গুলোকে রাউটারকে চিনাই দেয়, বুঝতে পারলাম? এখন এই অন্য নেটওয়ার্ক অ্যাড্রেসকে চিনাই দিতে গেলে অনেক কিছু করতে হবে, সেগুলো একটু আমরা জানি স্টেপ বাই স্টেপ কি কি করব। আমাদের করতে হবে হচ্ছে যে কিভাবে আমরা অন্য নেটওয়ার্ক অ্যাড্রেসকে রাউটারকে চিনাইতে পারি। এই যে অন্য নেটওয়ার্ক অ্যাড্রেসকে আমরা চেনাবো, এই জিনিসটারই টেকনিক্যাল নাম হচ্ছে রাউটিং কনফিগার করা, ঠিক আছে? রাউটিংটা হচ্ছে, রাউটিং গুলো রাউটারের মধ্যে বাই ডিফল্ট ক্যাপাসিটি গুলো অ্যাক্টিভ করা থাকে না, বাট রাউটার এই কাজগুলো করতে পারে। অ্যাডমিনিস্ট্রেটরকে ম্যানুয়ালি কনফিগার করে নিতে হবে যে রাউটার এই দুটো নেটওয়ার্ককে চেনে, বাকিটাকে সে কিভাবে চিনবে। এই রাউটার এই দুটো নেটওয়ার্ককে চেনে, বাকিটাকে সে কিভাবে চিনবে, এটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বলে দিবে। তো এখানে আমরা কি কি রাউটিং করব তার একটা লিস্ট মনে হয় আমরা জানি নাকি? আমরা প্রথমে করব হচ্ছে স্ট্যাটিক রাউটিং। প্রথমে হচ্ছে স্ট্যাটিক রাউটিং করব আমরা। স্ট্যাটিক রাউটিং ক্যারেক্টারিস্টিক্স কিরকম আমি বলতেছি, তারপরে করব হচ্ছে ডিফল্ট রাউটিং। স্ট্যাটিক এবং ডিফল্ট, এই স্ট্যাটিক রাউটিং এ কি হবে, একটা রাউটার যে নেটওয়ার্ক অ্যাড্রেসকে চিনে না সেটাকে কিভাবে চিনবে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি কমান্ড দিয়ে বলে দিবে কিভাবে সে চিনবে।
আর ডিফল্ট রাউটিং হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর একটা স্পেশাল কেস। এই দুইটা রাউটিং মূলত একই রকম, তাদের ক্যারেক্টারিস্টিক্স একেবারেই একরকম, হালকা একটু পার্থক্য আছে ডিফল্টের সাথে স্ট্যাটিকের। কনফিগার করলে আমরা এটা বুঝবো। দেন আমাদের যেতে হবে হচ্ছে ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিং, স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং এবং ডাইনামিক রাউটিং। এই ডাইনামিক রাউটিং যখন আমরা পড়বো তখন আমরা এখানে আবার তিনটা আলাদা আলাদা রাউটিং প্রোটোকল পড়বো। একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর রাউটিং, ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, এগুলোকে বলে প্রোটোকল বলে, উপরের গুলোকে প্রোটোকল বলে না। এই দুটো হচ্ছে প্রোটোকল। আর একটা পড়বো হচ্ছে লিংক স্টেট রাউটিং প্রোটোকল। এটা হচ্ছে 2 নম্বর, বা ওইখানে এরকম দিছি তাহলে এখানে এ বি দেওয়া এটা সি। লাস্ট ওয়ান হচ্ছে হাইব্রিড রাউটিং প্রোটোকল। কি ফ্যান গুলো ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের মধ্যে আমাদের এখানে পড়তে হবে হচ্ছে রিপ নামে একটা রাউটিং প্রোটোকল, এবং এরই আরো একটা ভার্সন পড়তে হবে, রিপ ভার্সন 2। এর আরো একটা ভার্সন আছে, আইপি ভার্সন 6 পড়ার সময় আমরা সেটা পড়ব। তারপরে এখানে আমাদের পড়তে হবে হচ্ছে ওএসপিএফ, এখানে পড়তে হবে হচ্ছে ইআইজিআর। এই চারটা ডাইনামিক রাউটিং প্রোটোকল আমাদের পড়তে হবে, আর এই দুইটা, টোটাল 6টা। আরো একটা আছে, সেটার ক্যারেক্টারিস্টিক্স আলাদা ধরনের, সেটা আমরা পরে আলাদাভাবে করব। টোটাল 7টা এখানে করতে হবে, আর একটা বিজিপি রাউটিং প্রোটোকল মিলে 8টা রাউটিং আমরা করব। রিপ ভার্সন 2, এখানে রিপের আরো একটা ভার্সন আছে, সেটাকে বলা হচ্ছে রিপ এনজি, এনজি ফর নেক্সট জেনারেশন, আইপি ভার্সন 6 এর জন্য। ওএসপিএফ আর হচ্ছে ইআইজিআর। আচ্ছা, এই রাউটিং গুলো আমরা ডিভাইডে পড়বো। এখন আমরা স্পেসিফিক ভাবে স্ট্যাটিক রাউটিং কনফিগারেশনটা শিখব। স্ট্যাটিক রাউটিং একদম শুরুটা, ঠিক আছে? এটা স্ট্যাটিক রাউটিং। এই রাউটিং এ মূলত হচ্ছে এই রাউটার গুলো অন্য নেটওয়ার্কের সাথে কিভাবে কমিউনিকেট করবে সেটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড দিয়ে বলে দিবে। অ্যাডমিনিস্ট্রেটর রাউটারকে বলে দিবে রিমোট নেটওয়ার্কে কিভাবে যাবে, তার জন্য কমান্ড দিতে হবে। সেই কমান্ডগুলো আমরা একটু দেখি কি কি কমান্ড দিতে হয়। তার আগে বুঝতে হবে কোন কোন নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে। দেখেন এখানে টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস কয়টা আছে? আমাদের টোটাল টপোলজিতে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, একটা হচ্ছে 192, একটা 193, আর একটা 194, তাই না? আমরা যখন রাউটার 0 এর কথা বলছি, রাউটার 0 মানে যে রাউটারটাকে আমরা সিএসএল বলছি, এই রাউটারের সাথে কানেক্টেড নেটওয়ার্ক আছে হচ্ছে 192, কানেক্টেড হচ্ছে 194, তাই না? এখানে দেখে বুঝি তো নাকি? এখানে যদি আমরা শো আইপি রাউট কমান্ড দিই তাহলে রাউটার কয়টা নেটওয়ার্ক কানেক্টেড দেখায়? দুইটা। সেই দুইটা কোন দুইটা? 192 এবং 194। এই দুটাই তো মূলত এই দুইটা। 192 এটা একটা, মানে এই পুরো নেটওয়ার্ক, আরটা হচ্ছে 194 এই পুরো নেটওয়ার্ক, তাই না? এই দুটাকে সে কিভাবে চিনে? দুইটা তার সাথে কানেক্টেড, দুটাই তার সাথে কানেক্টেড। তাহলে এই দুইটা নেটওয়ার্ককে সে চিনে হচ্ছে কানেক্টেড হিসেবে। সে চেনে না কাকে? রিমোট নেটওয়ার্ক। এটা তার জন্য 193। রিমোট মানে হচ্ছে দূরে, যেটা তার সাথে কানেক্টেড না, সেটা হচ্ছে 193। আবার যদি আমরা রাউটার 1 এর কথা বলি, মানে ডান পাশের রাউটারটার কথা বলি, এই রাউটারটার জন্য কানেক্টেড নেটওয়ার্ক কোনটা কোনটা? একটা হচ্ছে 194, আর একটা হচ্ছে কানেক্টেড নেটওয়ার্ক 193। তাহলে ওর জন্য রিমোট কোনটা? হ্যাঁ, 192। ওর জন্য হচ্ছে 192, মানে যেটাকে যে চিনে না সেটাই তার জন্য রিমোট। আমাদের এই রাউটারটা দুইটা নেটওয়ার্ককে চিনে, 193 এবং 194, এই দুটাকে চিনে, কাজে তার জন্য হচ্ছে এই 192 নেটওয়ার্কটা রিমোট।
রিমোট নেটওয়ার্ক চেনাটা জরুরি। কারণ হলো স্ট্যাটিক রাউটিং আমরা যখন কনফিগার করব তখন রিমোট নেটওয়ার্ক গুলোই রাউটারকে চেনাইতে হবে। যতগুলো রিমোট নেটওয়ার্ক থাকবে সবগুলো রিমোট নেটওয়ার্ক অ্যাড্রেস রাউটারকে চেনাই দিতে হবে। বুঝতে পারলাম? যতগুলো রিমোট নেটওয়ার্ক থাকবে। তাহলে এই রাউটারের জন্য রিমোট নেটওয়ার্ক কয়টা? একটা। আমাদের তো টপোলজিটা খুবই ছোট, আমরা একদম বিগিনার। ছোট টপোলজি, টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস আছে এখানে 3টা, তার মধ্যে রাউটার 2টাকে চিনে, তো আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে এইটাকে চিনাই দিতে হবে। রাউটার 1 এই 93 94 কে চিনে, 92টা রাউটার 1 কে চিনাই দিতে হবে। বুঝতে পারলাম? এখন এটা চেনানোর জন্য যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে রাউটার 0 থেকে যদি আমরা কমান্ডটা লিখি তাহলে এখানে কনফিগ মোডে গিয়ে কমান্ডটা লিখতে হবে। মানে যেটা হচ্ছে কোনটা বলবেন? যেটা তার সাথে কানেক্টেড না। কোন রাউটারের জন্য বলেন? কোন রাউটারের জন্য? রাউটার 0 এর জন্য না 1 এর জন্য? 0 এর জন্য। 0 হচ্ছে এটা। এইটার জন্য কানেক্টেড হচ্ছে 192 এবং 194। বাকি যে নেটওয়ার্কটা আছে সেটাই তার জন্য রিমোট, সেটা হচ্ছে 193। আর এই রাউটারের সাথে কানেক্টেড হচ্ছে 193 194। আরো একটা নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের মধ্যে যখনই কাটছে ওইটার জন্য তো লাগছে না, যখনই আমি নেটওয়ার্ক থেকে বের হয়ে ওটা দেখা যাচ্ছে ওইটার জন্য তো রিমোট লাগছে। হ্যাঁ ওইটাই রিমোট, অন্য রাউটারের সাথে যেটা। রিমোট নেটওয়ার্ক এরকম অনেক হাজার হাজার থাকতে পারে, তাহলে ফোনগুলো আচ্ছা, যদি হাজার হাজার থাকে স্ট্যাটিক রাউটিং এ হাজার হাজারই চেনাইতে হবে। স্ট্যাটিক রাউটিং এর সিস্টেমই হচ্ছে এটা যে রিমোট নেটওয়ার্ক যতগুলো থাকবে সবগুলো ম্যানুয়ালি কনফিগার করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর সবগুলোই কমান্ড দিবে। যদি কোনো একটা কমান্ড না দেয় সেটার সাথে রাউটার কমিউনিকেট করবে, ঠিক আছে? কাজে রিমোট নেটওয়ার্ক যদি বেশি হয় বেশি দিতে হবে, কম হয় কম। এই কয়টা remote আছে? একবার 1000 ইনক্রিজ একবার 1 ইনক্রিজ হয় তারপর ধীরে ধীরে তো বাড়ে। তাই তো? হ্যাঁ আস্তে আস্তেই বাড়ে। আর একটা ইস্যু আছে যে অনেক বড় নেটওয়ার্কে নরমালি স্ট্যাটিক করা হয় না, নরমালি না অ্যাবনরমালিও না, কোনো হয় না। বড় নেটওয়ার্ক হলে সেখানে স্ট্যাটিক রাউটিং করা পসিবল, ঠিক আছে? কারণ এই যে বললেন হাজার নেটওয়ার্ক যদি হয়, এই হাজার নেটওয়ার্ক ম্যানুয়ালি কনফিগার করা তো ডিফিকাল্ট, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর পাগল হয়ে যাবে। কাজেই কেউই স্ট্যাটিক করবে না বড় নেটওয়ার্ক। তখন ওই যে ডাইনামিকে যেতে হবে। ডাইনামিক করলাম না আমরা এটাকে তিনটা ডিসটেন্স ভেক্টর, লিঙ্ক স্টেট আর হাইব্রিড কোর কোন একটার মধ্যে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কমান্ডটা কি হবে? কমান্ড হচ্ছে আইপি, তারপর হচ্ছে রাউট। এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং কনফিগার করার কমান্ড। আইপি তারপর হচ্ছে রাউট। এরপরে দিতে হবে হচ্ছে রিমোট নেটওয়ার্ক অ্যাড্রেস। এটাকে বলা হচ্ছে আরএনএ, রিমোট নেটওয়ার্ক অ্যাড্রেস। তো রিমোট নেটওয়ার্ক কোনটা আমাদের? 193 এই রাউটারের জন্য। তাহলে ওর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 193.168.1.0। নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে দিতে হবে হচ্ছে রিমোট নেটওয়ার্কের সাবনেট মাস্ক। রিমোট সাবনেট মাস্ক, এটা সাবনেট মাস্ক কত? 255.255.255.255.0। যে সাবনেট মাস্ক আছে সেই সাবনেট মাস্কটা দিতে হবে, ঠিক আছে? তারপরে আরেকটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে নেক্সট হপ আইপি। নেক্সট হপ আইপি দিতে হবে। এটা হচ্ছে আইপি, রাউট হলো কমান্ড, তারপর দিতে হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপর দিতে হবে সাবনেট মাস্ক। এই সাবনেট মাস্ক কার? রিমোট নেটওয়ার্কের। এখানে যে নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম ওর সাবনেট মাস্ক। লাস্ট হচ্ছে নেক্সট হপ আইপি। এটা একটু বুঝতে হবে, এই জায়গাটাই সবার ভুল হয়। নেক্সট হপ আইপি মানে সোজা হিসাব হচ্ছে এই রাউটার থেকে এই ডিরেকশনে বের হইলে নেক্সট পর আইপিটা, পরের আইপিটা, ইমিডিয়েট পরের আইপিটা কোনটা আইপি হবে? এখান থেকে এদিকে বের হইলে পরের আইপি কত? 2 194.168.1.2। হ্যাঁ, এটাই হচ্ছে নেক্সট হপ। আবার রাউটার 1 থেকে যখন কমান্ডটা দিব, রাউটার 1 মানে ডান দিক থেকে যখন কমান্ড দিব তখন এটা হবে আইপি, তারপর হচ্ছে রাউট। এখন ওর জন্য রিমোট নেটওয়ার্ক কোনটা? 192। তাহলে হচ্ছে 192.168.1.0। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। নেক্সট হপ কি হবে? 194.168.1.1। এটা হবে নেক্সট হপ। এখন এই দুটো নেক্সট হপ সবাই বুঝলেন কিনা? নেক্সট হপ মানে হচ্ছে যে রাউটারে আমি যেতে চাচ্ছি বা যে নেটওয়ার্কে যেতে চাচ্ছি ওই নেটওয়ার্কের জন্য আমি এই কমান্ডটা যে রাউটারে দিচ্ছি সেই রাউটার থেকে জাস্ট পরের আইপিটা, ঠিক আছে? সেই রাউটার থেকে জাস্ট পরের আইপিটা। তাহলে দেখেন এই নেক্সট হপের কমান্ডগুলো যদি আমরা রাউটারগুলোতে দেই, ধরেন এটা হচ্ছে রাউটার 0, এই রাউটার আমরা দিতে যাচ্ছি এই রাউটারে, তাহলে
1 2 3 ডাবল 4 5 6 এই রাউটারের কমান্ড দিতে হবে হচ্ছে কনফিগার টার্মিনাল IP route then 193.168.1.0 তারপরে সাবনেট মাস্ক 255.255.255.0 তারপর হচ্ছে নেক্সট হপ দেখা যায় দেখতে পাচ্ছ না নেক্সট হপ মানে হচ্ছে এখান থেকে বের হয়ে জাস্ট এখান থেকে বের হয়ে পরবর্তী যেখানে যাবে সেই জায়গায় যাবে এটা হচ্ছে নেক্সট হপ দেন পরের রাউটার থেকে যখন আমরা আবার রাউটিং করব এই রাউটার থেকে যখন রাউটিং করব IP route 192.168.1.0 তার সাবনেট মাস্ক তারপর হচ্ছে 194.168.1.2 এটা ও 101 এখন এই যে দুটো রাউটিং করে দিলাম না তাতে কি হলো দেখেন এই রাউটারে যদি আমরা আবার শো আইপি রাউট দেখি শো আইপি রাউট দেখেন এইখানে নতুন একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আসছে আগে দুটো ছিল সি দিয়ে এখন মাঝে আরেকটা নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস আসছে এস দিয়ে এই এস মানে হলো দেখেন স্ট্যাটিক তার মানে এই রাউটারটা আমাদের এই রাউটার 0 স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে নতুন একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে চিনলো সেটা হচ্ছে 193 কার মাধ্যমে চিনলো সেই ভায়া হচ্ছে 194.168.1.2 মানে কি মানে হচ্ছে যদি আমি এই রাউটার থেকে 193 এর এই নেটওয়ার্কে যেতে চাই তাহলে আমাকে এর মাধ্যমে যেতে হবে 194 এর 2 এর মাধ্যমে যেতে হবে এখন 194 নেটওয়ার্কটা কোথায় আছে ফার্স্ট এথারনেট 0/1 আছে তার মানে ফার্স্ট এথারনেট 0/1 হয়ে ওখানে যেতে হবে ঠিক আছে এই রাউটিংটা যখন করে দেওয়া হলো তখনই দেখেন এই পিং গুলো শুরু হয়ে গেছে দেখেন এই কম্পিউটারটা আগে 194 এর এই আইপি তে পিং করতে পারতো না এখন পারে এই রাউটারটা পারতো না এখন এই রাউটারটাও পিং করতে পারে এখন দেখেন এই পিং গুলো কিভাবে হচ্ছে এখন যদি আমরা এই কম্পিউটার থেকে যখন পিং দিলাম তখন ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 194 মেনশন করে দিচ্ছি সেই রাউটারের কাছে পাঠাচ্ছে এই রাউটার ওর কাছে পাঠাচ্ছে এখন এই রাউটার যখন রিপ্লাই মেসেজ তৈরি করতেছে এরকম তখন ও দিবে 192.168.1.2 কে তাই না আর ওর মেমরিতে মধ্যে এখন 192 আছে দেখেন ওর মেমরিতে 192 এখানে এখন আছে আমরা যদি এখানে এখন শো আইপি রাউট দেখি এখন ওর মেমরিতে 192 আছে না 2 আছে কাজে এখন 192 তে সে কার মাধ্যমে যাবে 194 এর 1 এর মাধ্যমে যাবে 194 কোথায় আছে ফার্স্ট এথারনেট 0/1 এ কাজে এই রাউটারটা তখন কি করে ফার্স্ট এথারনেট 0/1 দিয়ে এটাকে ফরওয়ার্ড করে তখন এদের মধ্যে ডাটা কমিউনিকেশন এখন এই রাউটারের কাছে মেমরিতে কয়টা আছে নেটওয়ার্ক অ্যাড্রেস তিনটা আমাদের এই টপোলজিতে কয়টা আছে তিনটা তার মানে এই রাউটার সবাইকে চেনে এখানেও মেমরিতে তিনটা আছে কাজে এই রাউটার সবাইকে চিনে এখন এখানে যতগুলো ডিভাইস আছে সবাই সবাইকে পিং করবে দেখেন এখানে বসে যদি আমরা এখন পিং দেই 193.168.1.2 কে 2 কে বা 3 কে যাই পিং যাকে পিং দেই পিং হবে ঠিক আছে পিং হচ্ছে তার মানে এখন কিন্তু আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারকে পিং করলাম মানে রাউটিং কনফিগার করলে এই ধরনের পিং পসিবল হবে রিমোট নেটওয়ার্কে যাওয়াটা পসিবল হবে রাউটিং কনফিগার করলে না করলে যাওয়া পসিবল হবে আরেকটা লাইন মানে আরেকটা রাউটার যদি এখানে থাকতো হ্যাঁ সেটা দেখতেছি এইটুকু বুঝলাম কিনা সবাই কি এই দুইটা রাউটার দিয়ে রাউটিং বুঝতে পারছেন আচ্ছা তাহলে আরেকটা রাউটার যদি আমরা এখানে অ্যাড করি এখানে যদি আমরা আরো একটা রাউটার অ্যাড করি তাহলে কি তখন কি হবে দেখেন এখানে আরো একটা রাউটার আমরা নিলাম এর সাথে একটা কানেকশন দিতে হবে না এখন এই রাউটার আমাদের পোর্ট কয়টা আছে দুইটা অলরেডি দুইটা ইউজ হয়ে গেছে তাহলে একটা ইন্টারফেস অ্যাড করতে হবে তাই না আমরা গতদিন দেখেছিলাম না এরকম যে মডিউল অ্যাড করা যায় তাহলে মডিউল অ্যাড করতে গেলে কি করতে হবে এই রাউটারে পাওয়ার অফ করতে হবে কাজে আমাদেরকে এই কনফিগারেশনটা সেভ করে নিতে হবে এখন যা আছে যা করেছি সেটা সেভ করতে হবে কিভাবে সেভ করব কি কমান্ড দিয়ে কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ তাহলে
এই রাউটারে কনফিগারেশন গুলো আগে কমান্ড দিয়ে সেভ করে নিতে হবে। তো আমরা একটা কমান্ড দিয়ে দিব এখানে, কপি running -config startup -config। ঠিক আছে, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ দিয়ে এটা সেভ করে নিলাম। সেভ করে এখন এটাকে আমরা পাওয়ার অফ করতে পারবো। এটাকে পাওয়ার অফ করে আমরা কি করি, ধরেন এখানে একটা WSC 2T কানেক্ট করে দিই, WSC 2T দুইটা পোর্ট কানেক্ট করে দিই, দেন ওকে। এখন এই রাউটারেও পাওয়ার অফ করে দিয়ে একটা WSC 2T কানেক্ট করে দিই। এখন এই যে WSC 2T কানেক্ট করলাম, এগুলো তো ইথারনেট পোর্ট না, তাই না? এগুলো তো ইথারনেট পোর্ট না, এগুলো হচ্ছে সিরিয়াল পোর্ট। এই সিরিয়াল পোর্ট যদি কানেক্ট করতে চাই তাহলে আমাদেরকে কানেকশন নিতে হবে হচ্ছে এখান থেকে এই দুইটা থেকে একটা হচ্ছে সিরিয়াল DCE আর একটা হচ্ছে সিরিয়াল DTE। এই দুইটা থেকে যে কোনো একটা কানেকশন নিতে হবে। এখন এই দুইটা থেকে যখন কানেকশন দিব, যে কোনো একটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিলে এই দুইটা পোর্ট, দুইটার যে কোনোটাতে কানেকশন দেওয়া যাবে। ধরেন এটাতে দিলাম, এই রাউটারে এরকম দুইটা পোর্ট আছে, তার যে কোনো একটা আমাকে কানেকশন দেওয়া যাবে। তাহলে এখন যে কেবলটা বের হলো, এই কেবলটা আর আগের কেবলগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? এটা হচ্ছে স্ট্রেট কেবল, এটা ক্রসওভার কেবল, এটা সিরিয়াল কেবল। দেখে চিনতে হবে কোনটা কোন কেবল, সিম্বল দেখে চিনতে হবে। না, এটা ইউটিউব কেবল না, এটা অন্য ধরনের কেবল। সিরিয়াল কেবল দিবেন বড়টা। আচ্ছা, এই কেবলটা একটু অন্যরকম টাইপের, কেবলটা দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন যে এই কেবলের এক মাথায় একটা ঘড়ির চিহ্ন আছে, তাই না? এক মাথায় একটা ঘড়ির চিহ্ন আছে, দেখা যায়। আমরা যখন কেবলটা নিই তখন এখানে দুটো অপশন ছিল, একটা হচ্ছে কেবল সিরিয়াল DCE আর একটা হচ্ছে সিরিয়াল DTE। এই DCE DTE মূলত দুটো আলাদা কেবল না, একই কেবলের দুই মাথা। ঠিক আছে, দুই মাথার, এক মাথার নাম হচ্ছে DCE আর এক মাথার নাম হচ্ছে DTE, দুই মাথার দুই নাম। এখন আমরা কানেকশন দেওয়ার সময় যদি আগে DCE-টা ক্লিক করে নিই, তার মানে আমরা কি নিলাম, DCE নিলাম। এরপরে যেখানে কানেকশন দিব সেটা DCE হবে, অন্য মাথা DTE হবে। আবার যদি আমরা এটা নিই তাহলে তখন কি হবে, তখন হচ্ছে আগে যাকে কানেকশন দিব, দেখেন ধরেন এখানে দিলাম, এটা DTE হয়ে গেল, অন্য মাথা কি হবে, DCE হবে। হ্যাঁ, ঠিক আছে। তখন দেখেন এই পাশে এখানে একটা ঘড়ি চলে আসছে, তাই না? এই কেবলটা, এটা কিন্তু ইউটিউব কেবল না, ঠিক আছে। এর ভেতরে 60 কেবল আছে, 60টা। এখানে 60 পিন আছে, এই মাথায় 60 পিন আছে। এই এর গায়ে দেখেন DTE লেখা আছে, DTE, আর এই মাথায় লেখা আছে DCE। তার মানে এখানে যে DTE DCE কেবল দেখতেছি, এই দুটো আলাদা আলাদা কেবল না, একই কেবলের দুই মাথা। বুঝতে পারলাম? এখন দুইটা রাউটারকে যখন আমরা কানেক্ট করব, আমরা DTE এক পাশে, DCE আরেক পাশে, এটাই করব। একই মাথা তো দুই জায়গায় লাগাতে হবে না। এখন যে কোনোটা DTE করা যেতে পারে, যে কোনোটা DCE করা যেতে পারে। আমরা দুইটা রাউটারকে যখন কানেক্ট করলাম, তখন এটাকে DCE ওটাকে DTE করতে পারি, আবার এটাকে DTE ওটাকেও DCE করতে পারি। যে কোনোটা DCE হতে পারে, DTE হতে পারে। বুঝতে পারলাম? এখন এই DTE DCE কি জন্য, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা যখন ফাস্ট ইথারনেট কেবল ইউজ করি বা পোর্ট ইউজ করি বা গিগাবিট ইথারনেট পোর্ট ইউজ করি, সেইগুলো ডাটা ট্রান্সফার রেট ফিক্সড, 100 Mbps 1000 Mbps এরকম। সিরিয়াল পোর্টগুলোর এরকম না, সিরিয়াল পোর্টগুলোর ডাটা ট্রান্সফার রেট এবং প্যাকেট সাইজ ফিক্সড করে দেওয়ার জন্য মূলত এই DTE DCE-টা কনফিগার করতে হবে। তবে সুবিধা হচ্ছে এখন রাউটারে যে iOS গুলো আছে এগুলো আপডেটেড, এখানে DTE DCE এর জন্য কনফিগারেশন কিছু দিতে হয় না। আমরা ইউটিউব কেবল যেভাবে লাগাই দিই একইভাবে কেবল কানেক্ট করে দিলেই হয়ে যাবে। স্যার আমরা এই যে সিরিয়াল পোর্ট লাগাই, ইথারনেট পোর্ট লাগাই, হ্যাঁ পারতাম, ইথারনেট পোর্টও লাগাইতে পারতাম। এখন আমাদের সবই শিখতে হবে, ঠিক আছে। ইথারনেট ইউজ করাও শিখতে হবে, সিরিয়াল ইউজ করাও শিখতে হবে। হ্যাঁ, এইখানে আমরা হচ্ছে একটা ইথারনেট পোর্ট নিয়ে ইথারনেট কানেকশন করে দিতে পারতাম। যেহেতু অলরেডি ইথারনেটের কানেকশন 3-4টা দেখে ফেলেছি, এই জন্য নতুন একটা কানেকশন নিয়ে আমাদের শিখতে হবে দুইটাই। পরীক্ষার সময় সিরিয়াল দিয়ে কোশ্চেন আসে, ইথারনেট দিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে। আর এখন এই রাউটার টু রাউটার তো আমার দুইটা কেবল দরকার নেই, একটা কেবল খুলে ফেলি, ধরেন এটা খুলে দিই। তাহলে থাকলো হচ্ছে সিরিয়াল 0/0/0 এর সাথে সিরিয়াল 0/0/1। এখন এইখানে ইথারনেট দিয়ে যেভাবে কাজ করলাম, সিরিয়াল দিয়েও ঠিক একইভাবে কাজ করতে হবে। আমাকে এখন কি করতে হবে, এখানে একটা সুইচ দিতে হবে।
আবার দুটা কম্পিউটার নিতে হবে, দুটা কম্পিউটার নিলাম। এখন এই কানেকশন গুলো কি দিব? এই কানেকশন গুলো কি রাউটারের সাথে সুইচ কি কানেকশন হবে? স্ট্রেট কানেকশন। তাহলে এই রাউটারের এই দুটা পোর্টের যে কোনো একটা পোর্ট, এইটা কিন্তু নিলে হবে না, এর সাথে দেখেন ক্লিক করি কানেক্ট হবে না। দেখেন কি বলছে, দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্যাট পোর্ট। কারণ কি? কারণ এটা তো আরজেভিটি পোর্ট না। আমরা এখানে যে স্ট্রেট থ্রু আর ক্রসওভার ইউজ করতেছি এগুলো ইথারনেট কেবল। ইথারনেটের কানেক্টরের নাম কি? RJ45। এখন এটা কি RJ45? এটা RJ45 না, তাহলে এই পোর্টে RJ45 কানেক্টেড হবে না। এখন এই জন্যই এখানে কানেকশনটা হয় না। আমাদের কি করতে হবে? এই 0/0 অথবা 0/1 যে কোনো একটার সাথে কানেকশন দিতে হবে। দিয়ে সুইচের পোর্ট এর সাথে দিলাম, আবার সুইচের পোর্ট থেকে ব্যাস হয়ে গেল। তাহলে এখন আমাদের নেটওয়ার্ক বাড়লো কয়টা? আরো দুইটা নেটওয়ার্ক বাড়লো, একটা রাউটার অ্যাড হলো, কিন্তু নেটওয়ার্ক বাড়লো দুইটা। এটা হলো একটা নেটওয়ার্ক, এটা হলো একটা নেটওয়ার্ক। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ইউজ করলাম 192.3.4 ইউজ করলাম, তাহলে এখানে একটা নেটওয়ার্ক ইউজ করি 195.168.1.0 নেটওয়ার্ক এখানে দিব, আর হচ্ছে 196.168.1.0 নেটওয়ার্ক এখানে দিব। মানে আরো দুইটা নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড হলো। এটুকু বুঝতে কারো সমস্যা আছে? এখন আমাদের কি করতে হবে? এই আইপি অ্যাড্রেস গুলো রাউটার গুলোতে অ্যাড করতে হবে, তাই না? আগের যে টপোলজি ছিল দুইটা রাউটার দিয়ে, এখানে তো আর কোনো আইপি অ্যাড্রেস অ্যাড করার ইস্যু নাই। অ্যাড শুরু হবে কোথা থেকে? এখান থেকে। তাহলে এখানে আমরা কনফিগারেশন শুরু করি। দেখেন, আচ্ছা আমরা অলরেডি একটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই কমান্ডটা কপি করে নিই। আচ্ছা, এইখানে আমরা তাহলে কনফিগারেশন শুরু করব। এখানে আমাদের কমান্ড দিতে হবে enable। আচ্ছা, এরকম প্রবলেমে কেউ পড়েছেন কিনা? এরকম প্রবলেমে পড়লে এখান থেকে বের হওয়ার জন্য কন্ট্রোল শিফট এবং 6 এটা দিবেন, না হলে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। ঠিক আছে, কন্ট্রোল শিফট 6, তাহলে এখান থেকে বের হয়ে আসবে। এখানে এরকম আসে কেন? দেখেন, যখন এই যে বানান ভুল করলাম, এখানে একটা বানান ভুল করেছে, একটা এ দেওয়ার কথা ছিল, এ দিই নাই, কাজেই সে এই কমান্ডটাকে তার মেমোরিতে খুঁজতেছে। কন্ট্রোল শিফট 6 না বলো। আচ্ছা, এখানে কনফিগার টার্মিনাল ইন্টারফেস নাম কি? সিরিয়াল 0/0/0 এই নাম্বার সহ দিতে হবে। এখানে SERIAL সিরিয়াল 0/0/0 এই কমান্ডটা দিতে হবে। দেন এখানে আইপি অ্যাড্রেস হবে হচ্ছে 196, এটা 0। দেন হচ্ছে নো শাটডাউন দিলাম। এখন এটা যে সিরিয়াল, এটা তো আসে, কিন্তু এটা রাউটার অফ করা অন করার জন্য মেসেজটা আসেনি, কিন্তু এখানেও ইন্টারফেস স্টেট টু আপ বা ডাউন কিছু একটা মেসেজ আসার কথা। আমরা যখন এটা কনফিগার করব তখন কি হবে? এই লিংকটা একসাথে আপ হয়ে যাবে। তাহলে এই কমান্ডটা এই অংশটুকু আমরা রেখে দিই, এটা হচ্ছে মাঝের রাউটারটা। এটা এই রাউটিং করার পরে আমরা এখানে আরো একটা ইন্টারফেস অ্যাড করব। এই রাউটার এটা তো নতুন রাউটার, কাজে এরকম আসছে। enable ENABLE, তারপরে হচ্ছে কনফিগার টার্মিনাল, এর একটা হোস্ট নেম দিয়ে দিই। হোস্ট নেম হচ্ছে R2 রাউটার 2। এখানে আমরা ইন্টারফেস FTTHR Unity ফার্স্ট ইথারনেট INTER FCC
ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 এই আইপি অ্যাড্রেস 195 এর 1 তাহলে এখানে আমরা আইপি অ্যাড্রেস দেব আইপি অ্যাড্রেস হচ্ছে 195.168.1.1 দেন হচ্ছে নো শাটডাউন হ্যালো এর আইপি অ্যাড্রেস হচ্ছে 196 এর 2 নো শাটডাউন। তো দেখেন যখন সিরিয়াল লিংকে কমান্ড দিলাম তখন ইন্টারফেস আপ মেসেজ আসলো এবং লাইন প্রোটোকল আপ মেসেজ একটু পরে আসে, সিরিয়াল গুলোতে লাইন প্রোটোকল আপ মেসেজটা একটু পরে আসে, ফার্স্ট ইথারনেটের সাথে সাথে চলে আসে। তাহলে এখন সবগুলো লিংক আপ হয়ে গেল। এখন এইখানে আইপি দেওয়াটা বাকি, তার আগে এর কনফিগারেশনটা একটু কপি নিয়ে নিই। এখন দেখেন এখানে আইপি অ্যাড্রেস দিই, এটা হচ্ছে 195.168.1.1.2 195.168.1.1.1 এখানে একটা আইপি হবে। এখন আমাদের এই রাউটারটা আগের এই নেটওয়ার্ক অ্যাড্রেস গুলোকে চেনে, আমরা একটু শো আইপি রাউট দিয়ে দেখি সে কাকে কাকে চেনে, কাকে কাকে চেনা উচিত, চেনার কথা 195 196 এই দুটাকে চেনার কথা, তাই না? তাহলে আমরা যদি এখানে শো আইপি রাউট দেই তাহলে কি হয়, সে দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেসকেই চিনে, তাই না? একটা হচ্ছে 195 একটা 196, আর কাউকে তো সে চেনার কথা না, কারণ স্ট্যাটিক রাউটিং এ রাউটার অটোমেটিক্যালি কোনো নেটওয়ার্ক অ্যাড্রেসকেই চিনবে না। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আইপি রাউট কমান্ড দিয়ে যা যা চিনিয়ে দিবে সে তাই চিনবে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এই রাউটারকে আইপি রাউট কমান্ড দিয়ে এই নেটওয়ার্ক অ্যাড্রেস গুলোকে চিনাই দিতে হবে, তাই না? তাহলে কয়টা নেটওয়ার্ক চিনাইতে হবে ওকে? তিনটা, কারণ আমাদের টপোলজিতে টোটাল নেটওয়ার্ক আছে পাঁচটা নেটওয়ার্কের মধ্যে সে চেনে কয়টাকে? দুইটাকে, বাকি যা আছে সব চিনাইতে হবে। তাহলে পাঁচটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে যদি আমরা চিনাইতে চাই, দুইটা চেনে আর তিনটাকে চিনাইতে চাই, তাহলে দেখেন রাউটার 1 এর জন্য 2 এর জন্য এই রাউটারের জন্য টোটাল নেটওয়ার্ক আছে 192 193 194 195 196 এই কত আছে না? সে চেনে কাকে কাকে? এই 95 96 কে চেনে, বাকি তিনটাকে সে চিনে না। তাহলে আমাদেরকে কি বাকি তিনটাই তাকে চেনাইতে হবে, ঠিক না? এখন বাকি তিনটা চিনাবো এই রাউটার থেকে। তাহলে এই রাউটার থেকে আমরা কমান্ড দেব হচ্ছে আইপি, তারপর হচ্ছে রাউট, তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.1.0, সাবনেট মাস্ক দিব 255.255.255.0। নেক্সট হপ কি দিব? Next one, 196.168.1.1. নেক্সট হপ হচ্ছে এই রাউটার থেকে বের হলে পরবর্তী আইপিটা এখানে। দেখেন 192 নেটওয়ার্কটা কিন্তু অনেক দূরে এই রাউটার থেকে, এখানে আসতে হবে, তারপর এখানে যেতে হবে, তারপর 192, তাই না? এখন এই রাউটার থেকে 192 যত দূরেই থাক না কেন, এখান থেকে নেক্সট হপ হবে জাস্ট পরের আইপিটা, মানে হবে হচ্ছে 196.168.1.1। এটা কি বুঝলাম সবাই? কাজে এখানে নেক্সট হপের কমান্ডটা যেন ভুল না হয়। অনেকে কি করে এই আইপিটাকে নেক্সট হপ দেয়, এই আইপিটাকে নেক্সট হপ দিলে কাজ করবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা রাউটিং কনফিগার করার সময় কমান্ড দিব হচ্ছে কনফিগার টার্মিনাল আইপি রাউট। একটা কমান্ড দিতে হবে 192 এর জন্য, তাই না? 192.168.1.0, তারপর সাবনেট মাস্ক 255.255.255.0, তারপর হচ্ছে নেক্সট হপ কত 196.168.1.1, ঠিক আছে? এটা একটা। তারপর আর কোনটা? 193। দেখেন এই 193 আছে হচ্ছে এইখানে, তাহলে এই রাউটার থেকে 193 এর জন্য নেক্সট হপ কোনটা?
একই, তারপরে আরেকটা আছে 194 ওর জন্য একই। তাহলে এই রাউটার থেকে যে আমরা তিনটা কমান্ড দিব, এই আপ এরো চেপে জাস্ট এই 192 কে 193 করে দিলেই তো আর কিছু চেঞ্জ করা লাগে লাগে না। আরেকটা হচ্ছে 194 চেঞ্জ করে 4 করে দিলাম ব্যাস। তাহলে এখন যদি এই রাউটারে আমরা শো আইপি রাউট দেই আর ইউটিই, তাহলে দেখেন সে কয়টাকে চেনে, 5টাকেই চেনে, 192 3 4 5 6 সবগুলোকেই সে চেনে। তার মানে কি এই টপোলজিতে যতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সবাইকেই সে চিনে ফেললো। এখন যদি আমি এখানে বসে এখানে পিং দিই, পিং করবে না করবে না কেন? এই তো আর হ্যাঁ, মাঝখানের রাস্তাটা তো এই নেটওয়ার্কিং কিনে না। অন্যদের কি মত? আমি যদি এখান থেকে এখানে পিং দিই, পিং হবে কি হবে না? এপিসির গেটওয়ে দেওয়া হয় না, দেখেন পিসির গেটওয়ে আছে কিনা, পিসিতে আইপি আছে, সাবনেট মাস্ক আছে, গেটওয়ে আছে। এখন এই রাউটার থেকে রাউটিংও কমপ্লিট করা আছে। আমি যদি এই কম্পিউটার থেকে পিং দিই এই কম্পিউটারকে, তাহলে পিং হবে কি হবে না? দ্যাট ইজ দ্য কোশ্চেন। হবে না? হবে? হবে? আপনার যুক্তি হবে না? হবে না? কেন হবে না? এই ভাষাটা তো ওই নেটওয়ার্কিং কিনে না। রাইট। দেখেন এই রাউটারটা সবাইকে চিনলেও এই রাউটার তো এই 195 কে চিনে না, কারণ এখানে তো আমরা রাউটিং এ নতুন কিছু অ্যাড করি না। দেখেন এখানে যদি আমরা শো আইপি রাউট দেই, কন্ট্রোল জেড, এখানে যদি আমরা শো আইপি রাউট দেই, তাহলে এই রাউটার কি 195 কে চেনে? দেখেন এটা আগে থেকে ওর সাথে কানেক্টেড ছিল 193 আর 194। তারপর আমরা একটা স্ট্যাটিক করে দিয়েছিলাম, এটা নতুন একটা আইপি অ্যাড্রেস অ্যাড করলাম, তার জন্য আসলে হচ্ছে এটা। কিন্তু এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা তো 195, এই 195 তো ওর মেমোরিতে নাই। কাজে আমরা যদি এখান থেকে পিং দিই, পিংটা কিন্তু ওর কাছে আসবে। ঠিক আছে? একটা জিনিস দেখেন, মেসেজ পাঠিয়ে চেক করা যায়। বিফোর দ্যাট এটা একটু করে হারিয়ে যাবে, এটা খুঁজে পাওয়া যাবে না। এই রাউটিংটা আমরা এখানে একটা কপি রেখে দিই। আমরা এখান থেকে একটা পিং দিই, হ্যাঁ এখান থেকে একটা পিং দিই হচ্ছে 193.168.1.2, এটাকে একটা পিং দিই, দেখেন কি হয়। পিং হচ্ছে না, তাই না? আচ্ছা, পিং হয় না। এবার এই যে এখানে মেসেজ আছে না, এই মেসেজ পাঠিয়ে চেক করা যায় যে আমি ধরেন এখান থেকে এখানে একটা মেসেজ, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তার মানে সোর্স ডেস্টিনেশন বলে দিলাম, এই জায়গাতে আউটপুটটা শো করবে। হ্যাঁ, কারণ এখানে বলে দিলাম এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন, ইন প্রগ্রেস মানে ট্রাই করতেছে, তারপর কি করলো, ফেল করলো, পারে না। এখন এটাকে এই পরের উইন্ডোটা তুলে দিই, এটা তুলে সিমুলেশন মোড বলে এটাকে, অটো ক্যাপচার। এটা যদি দিই তাহলে দেখেন কি হয়, এই কম্পিউটার থেকে আমি মেসেজ পাঠালাম, মেসেজটা এখান থেকে বের হলো, সুইচ পর্যন্ত গেল, তারপরে রাউটার পর্যন্ত গেল, মানে কোথায় গিয়ে আটকে যাচ্ছে এই জিনিসটা আপনি ক্লিয়ার হতে পারবেন। এটা তো রিয়েল নেটওয়ার্কে এই ধরনের ভিজুয়াল কিছু দেখার কোনো সুযোগ নাই, বাট এখানে দেখা যায়। এখানে সে দেখায় কখন কোথায় আছে, চলে গেছে, তাই না? এই পর্যন্ত চলে গেছে। এখন দেখেন কি হয়, সেও রিপ্লাই দিল, সে রিপ্লাই দিতে চেষ্টা করলো কেন, ওর গেটওয়ে আছে। ওর যদি গেটওয়েটা না থাকতো তাহলে ও রিপ্লাই দিতেই ট্রাই করতো না। এবার দেখেন এখানে গিয়ে কি হয়, দেখেন ওই যে ক্রস আসতেছে, ওখান থেকে আবার এটা ব্যাক করলো। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখেন একটা জিনিস, এটা তুলে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এই কম্পিউটারের গেটওয়েটা তুলে দিলাম। ঠিক আছে, কম্পিউটারের গেটওয়েটা তুলে দিলাম, এখন কিন্তু এই কম্পিউটারের গেটওয়ে নেই। এখন যদি আমি আবার এই সেম মেসেজটা ছেড়ে এটাকে যদি আবার অটো ক্যাপচার দিই, এখন কোথায় গিয়ে মেসেজ আটকে যাবে, এখান থেকে বের হবে না, বের হবে, তারপর এখান দিয়ে এখানে আসবে, এই কম্পিউটারটা রিপ্লাই দিবে না, কারণ ওর গেটওয়ে নেই। ঠিক আছে, দেখেন অটো ক্যাপচার দিলে কি হয়, তাহলে এখান থেকে মেসেজ বের হলো। এই ভিজুয়াল সিস্টেমটা দেওয়া আছে হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কোন ধরনের প্রবলেমের জন্য কোথায় গিয়ে মেসেজটা আটকে যাবে। দেখেন পিসি পর্যন্ত চলে যাচ্ছে, তাই না?
পিসি পর্যন্ত গেল, এখন কি এবার আর পিসি থেকে বের হয় না, পিসি তে গিয়ে ক্রস, তাই না? এখন তাহলে এই যে ক্রস দিল এটার কারণটা কি? কারণ হচ্ছে পিসির গেটওয়ে নেই। তাহলে পিসির গেটওয়ে যদি না থাকে এই ধরনের রিকোয়েস্ট ওর কাছে আসবে, এসে ডেস্টিনেশন আর খুঁজে পাওয়ার জন্য সে কোনো চেষ্টা করবে না, কারণ সে রিপ্লাই দিবে না, তার কোনো গেটওয়ে দেয়া নেই। আর গেটওয়ে যখন দেয়া থাকে তখন কি হয়, তখন হচ্ছে সে রাউটারের কাছে পাঠায়, আর রাউটারটা আর সামনে পাঠায় নাই, তার কারণ কি এই মেসেজটা যে নেটওয়ার্কে যাওয়ার কথা সেই ইনফরমেশনটা রাউটারের কাছে নাই। এই রাউটারের কাছে যেহেতু 195 নাই, কাজেই আগের বারে কি হয়েছিল, মেসেজটা এখান থেকে এসে এই পর্যন্ত গিয়ে আটকে গেছে। বুঝতে পারলাম? ক্লিয়ার? এখন আমাদের কি করতে হবে, তাহলে এই রাউটারে একটা স্ট্যাটিক রাউট অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে একটা স্ট্যাটিক রাউট দিব কাকে, এই রাউটার থেকে কাকে, কোন নেটওয়ার্ক অ্যাড্রেসকে রাউট করতে হবে? 195 কে। নেক্সট হপ কত হবে? নেক্সট হলো 168.168.168.1.2 রাইট, এই জায়গার আইপি অ্যাড্রেসটা নেক্সট হপ হবে। তাহলে দেখেন এখান থেকে কি পিং দেয়া আছে, এই পিংটা আমরা চালাই দিই, দেখেন -t পিং রানিং আছে। এখান থেকে আমরা কমান্ড দিব হচ্ছে কনফিগার টার্মিনাল আইপি রাউট 195.168.1.0.255.255.255.0 196.168.1.2 এটা হচ্ছে নেক্সট হপ, তাই না? এটা এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন কি হয়, দেখেন এই যে পিং পাওয়া শুরু হয়ে গেছে। তার মানে রাউটিংটা যখন কমপ্লিট করে দিলাম তখন থেকেই পিং পাচ্ছে। তাহলে এই রাউটারে আমরা নতুন আরো একটা রাউটিং অ্যাড করে দিলাম, 195 অ্যাড করে দিলাম এই রাউটারে, একদম প্রথম রাউটারটাতে। বুঝতে পারলাম সবাই? এখন যদি আবার মেসেজ ছাড়ি তাহলে এই মেসেজ কি হবে, এই দিক থেকে ঘুরে এখানে আর আটকাবে না, এখন এখানে চলে যাবে, তাই না? বুঝতে পারলাম? তাহলে এই কম্পিউটারগুলোর সাথে এই কম্পিউটারের কানেক্টিভিটি ডান। এখন এদের সাথে তো হয় নাই, তাহলে এই রাউটারে আমরা একটু দেখি 19123.456 এখানে ধরেন শো আইপি রাউট যদি দিই তাহলে ও তো 195.196 কে চেনে না, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা পিং করতে ট্রাই করি সেও রিপ্লাই দিবে। তাহলে এখন আমাকে এখানে কি করতে হবে, কনফিগার টার্মিনাল আইপি রাউট দিয়ে দুটো নেটওয়ার্ক অ্যাড করতে হবে, তাই না? একটা হচ্ছে 195.168.1.0 সাবনেট মাস্ক 255.255.255.0। নেক্সট হপ কি হবে? নেক্সট হপটা বুঝি, ওকে। আচ্ছা, নেক্সট হপ ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন যে রাউটার কনফিগার করতেছেন, ঠিক আছে, এই রাউটার থেকে আপনি কমান্ড দেন হচ্ছে আইপি, তারপর হচ্ছে রাউট, এরকম কমান্ড দিবেন, তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেস দিবেন, তারপর সাবনেট মাস্ক দিবেন, এরপরে হচ্ছে এই নেক্সট হপের ইস্যুটা, তাই না? নেক্সট হপটা হচ্ছে যখন যে রাউটার থেকে কনফিগার করবেন সেই রাউটার থেকে যে ডিরেকশনে রাউটিংটা দিতে চান, ধরেন এই রাউটার থেকে যত নেটওয়ার্ক আছে সব তো এই দিকেই, তাই না? কাজে সব নেটওয়ার্ক দিতে হবে এই ডিরেকশনে। এই ডিরেকশনে পরবর্তী প্রথম আইপি অ্যাড্রেসটা, এখান থেকে বের হলে প্রথম আইপি অ্যাড্রেস কোনটা? 194 এর 2, এই জায়গার আইপিটা, তাই না? তাহলে এই রাউটার থেকে যখন নেক্সট হপ বলবো তখন হবে এই আইপিটা নেক্সট হপ। আবার যদি আমি মাঝের রাউটার থেকে রাউটিং করি, দেখেন মাঝের রাউটারের রাউটিংটা আবার একটু আলাদা। এই রাউটার থেকে যদি আমি এই নেটওয়ার্কটাকে রাউট করতে চাই তাহলে আমাকে কোন ডিরেকশন আসতে হবে? এই দিকে যেতে হবে না? এইদিকে যেতে হবে না? এই দিকে যেতে হলে প্রথম আইপি কোনটা? এটা 193 না, এটা হচ্ছে 194.168.1.1। কাজে এই রাউটার থেকে যখন 192 কে রাউট করব তখন নেক্সট হপ দিতে হবে এই জায়গায়। বুঝতে পারলাম? দেখেন আমরা যখন এই রাউটার থেকে 192 কে রাউট করেছিলাম, এটা নেক্সট হপ হচ্ছে 194 এর 1, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট হপ। কেন এটা নেক্সট হপ? কারণ টপোলজিটা যদি ব্যাক করি, এই ডিরেকশনে এই রাউটার থেকে এই ডিরেকশনে প্রথম আইপি অ্যাড্রেস এটা। আবার যখন এই রাউটার থেকে আমি এইটাকে রাউট করব 195 কে, তখন আমাকে কোন দিকে যেতে হবে? এইদিকে যেতে হবে। এইদিকে যেতে হলে প্রথম আইপি কোনটা? এটা। কাজে এখান থেকে যখন আমি রাউট করব দুইটা নেটওয়ার্ক, একটা 192 সেটা হচ্ছে ওর বাম দিকে, আর 195 সেটা হচ্ছে ডান দিকে। কাজে এই ডিরেকশনে যখন যাব তখন এটা হবে একটা নেক্সট হপ, আবার এই ডিরেকশনে যাব তখন এটা হবে নেক্সট হপ। এই রাউটার থেকে 192 রাউট করলে নেক্সট হপ এটা, 195 রাউট করলে নেক্সট হপ এটা। বুঝতে পারছেন? আবার যদি এই রাউটার থেকে রাউট করি, এটা থেকে যদি রাউট করি, আগের সব তো এক ডিরেকশনে, এইদিকে সব, তাই না? অন্যদিকে কিছু আছে? ওর পাশে আছে কিছু নাই। কাজে এই ডিরেকশনে আইপি অ্যাড্রেস কোনটা?
পরবর্তী আইপি এইটা, তাহলে এটা হলো ওর জন্য নেক্সট হপ। এখন এই রাউটারকে যখন তিনটা রাউট করব, তিনটার জন্য নেক্সট হপ এটা। এই রাউটারকে রাউট করতে হয় দুইটা, এটা একটা, এটা একটা। এইটার জন্য নেক্সট হপ এটা, আর 195 এর জন্য নেক্সট হপ হচ্ছে 196 এর। ঠিক আছে? তো টপোলজি আরো বড় হবে, আমরা তো এখন তিনটা আইপি নিলাম, একটু পরে আরো চারটা আইপি নিব, চারটা রাউটার নিব। যখন আরো বড় হবে তখন আরো চিন্তা করে রাউট এগুলো দিতে হবে। ব্যাপারটা খুবই ইজি। আপনি এই রাউটার থেকে যখন রাউট করবেন, যদি এই ডিরেকশনে কোনো প্যাকেট পাঠাতে চান, নেক্সট হপ হচ্ছে সোজা হিসাবে। তারপরে ধরেন এরকম হলো যে আপনার এইখানে একটা রাউটার আছে, এইখানে আরো একটা রাউটার আছে, তারপরে এখানে একটা কম্পিউটার আছে। এইটার আইপি অ্যাড্রেস হচ্ছে 200.168.1.0 এই নেটওয়ার্ক এখানে। এখন এই রাউটার থেকে যখন আপনি এটাকে রাউট করবেন, তখনও নেক্সট হপ হচ্ছে এটা। এই দিকে যত নেটওয়ার্ক আছে সবার জন্য নেক্সট হপ এটা। এখন এটা 5টা রাউটার পরে থাকতে পারে, 2টা রাউটার পরেও থাকতে পারে, যত দূরেই থাক না কেন সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে এখান থেকে নেক্সট হচ্ছে জাস্ট এই জায়গায়। যেমন এখানে বললাম, যেমন এখানে একটা রাউটার আছে, তাহলে এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, এখানেও একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, তারপরে আরো একটা নেটওয়ার্ক 200। এটাকেও যখন এই রাউটার থেকে রাউট করব, নেক্সট হপ হবে এটা। এইটাকে যখন এই রাউটার থেকে রাউট করব, নেক্সট হপ হবে এই জায়গায়। এবার ক্লিয়ার? এরকম ভাবে যতগুলো রাউটার হবে, নেক্সট হপ দেখে দেখে দিতে হবে। নেক্সট হপ ভুল হলে কমিউনিকেশন করবে না। আচ্ছা, তাহলে আমাদের বাম পাশের রাউটারটা আমরা দুইটা নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড করব। তার একটা হচ্ছে 195 আর একটা হচ্ছে 196। দুটার জন্যই সেম নেক্সট হপ। এটা হচ্ছে 195 গেল, আর এটা হচ্ছে 196। এটা কন্ট্রোল জেড দিয়ে আমরা যদি এখানে শো আইপি রাউট দিই, তাহলে এখন সে 5টা নেটওয়ার্ক অ্যাড্রেসই দেখাচ্ছে। দেখেন এর মধ্যে 3টা পাচ্ছে সে স্ট্যাটিক দিয়ে, এই 3টা, আর একটাকে দুইটা পাচ্ছে কানেক্টেড, দুইটা হচ্ছে তার সাথে কানেক্টেড ছিল, বাকি 3টা হচ্ছে স্ট্যাটিক। বুঝতে পারলাম? এই রাউটিং সবাই বুঝতে পারছেন? এখন দেখেন যে স্ট্যাটিক রাউটিং এ আমরা ম্যানুয়ালি নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো চিনাই দিচ্ছি। আমাদের কি হবে, দিন যাবে কাজ বাড়বে। আর এমন যদি হয় যে আমি এমন একটা অফিসে চাকরি করি যে সে হচ্ছে নেটওয়ার্ক ইউজার, কাউকে সার্ভিস দেয়, সার্ভিস প্রোভাইডার না। আইএসপি গুলো তো সার্ভিস প্রোভাইডার। আইএসপি গুলোর নেটওয়ার্ক কি হয়, দিন দিন এক্সটেনশন হয়। আজকে 3 রাউটার আছে, কালকে যদি আমি এখানে আরো একটা রাউটার লাগাই দিই, তখন কি করতে হবে, এই নতুন রাউটারে কাজ করতে হবে, পাশাপাশি পুরনো সব রাউটারে কাজ করতে হবে, তাই না? এটা তো একটা প্রবলেম। যেমন এই একটাকে বলেন 1000 নেটওয়ার্ক অ্যাড্রেস হলে কি করবো, তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আবার মুশকিল হবে, ধরেন আপনার 40টা রাউটার আছে, স্ট্যাটিক রাউটিং দিয়ে রানিং, 41 নম্বর রাউটার অ্যাড হলো, মানে আপনার টার্গেট 64 জেলায় 64টা রাউটার বসালেন। 41 নম্বর জেলায় গিয়ে যখন আপনি রাউটার বসালেন, দেন আপনার এই 41 নম্বর রাউটারে কাজ করতে হবে, আগের 40টাতেই কাজ করতে হবে, তাই না? কারণ আমরা অলরেডি দেখলাম যে নতুন রাউটার অ্যাড করাতে এখানেও কাজ করতে হলো, এখানেও কাজ করতে হলো। আবার এইদিকে যদি আরো একটা রাউটার অ্যাড করে দিই, তাহলে কি করতে হবে, এখানে কাজ করতে হবে, এখানে কাজ করতে হবে, এখানে কাজ করতে হবে, মানে পুরনো সব রাউটারে কাজ করতে হবে, যেটা দিন দিনই ডিফিকাল্ট হতে থাকবে। যত রাউটার বাড়তে থাকবে ততই ডিফিকাল্ট হতে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ধরনের একটা টপোলজিতে প্র্যাকটিস করব। প্রথম বাসায় গিয়ে প্রথমে 2 রাউটার দিয়ে প্র্যাকটিস করবেন, তারপর 3 রাউটার দিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে আরেকটা